আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সারা বাংলাদেশের সুপরিচিত প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা নজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম মুহাদ্দিস অত্র জামিয়া। এখন হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم ما من نبي بعثه الله تعالى في أمته قبلي إلا كان معه حواريون وأصحابون يأخذون بسنته ويقتدون بأمره ثم أنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কাবিল এহতেরাম মুআজ্জজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এযম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, আশেপাশে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানশীল মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। দিল থেকে, অন্তর থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু কথা আলোচনা করার মানসে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা, সহিহ মুসলিম শরীফ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে বরকতের জন্য একটি হাদিসে পাঠ করেছি। বলার মতো কোনো যোগ্যতা, কোনো ইস্তেদাদ আমার মধ্যে নেই। আল্লাহ তাআলা মেহেরবানি করে দ্বীনের নিসবতে আপনারা পিপাসা নিয়ে আসছেন, সেই সুবাদে হবিগঞ্জের হুজুর আমাদের প্রধান মেহমান হযরত স্টেজে আসার পূর্বে যতটুকু সময় আল্লাহ তাআলা মিলিয়ে দেন, এই মুক্তাসর সময় কিছু বলার জন্য, যেই কথাগুলোর দ্বারা আমার আপনার সকলার হেদায়েত হয় এমন কিছু কথা বলার ব্যবস্থা যেন আল্লাহ তাআলা মেহেরবানি করে দান করেন। প্রত্যেকে জোরে বলেন আমিন। যত বন্ধু এখানে বসা, আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহ মাফ করে দেন। প্রত্যেকের নামটা যেন আল্লাহ তাআলা ওলির দপ্তরে উঠাইয়া দেন। এই মাহফিল আলেম ওলামাদের পরিবেশের মাহফিল। অনেক জায়গার মধ্যে দোয়া করি, আল্লাহ যত লোক বসা প্রত্যেকের ওলি বানায় দেন। অনেক মাহফিলে দোয়া করি, দোয়া করলে দেখা যায় দুই চারটা নুরানি মক্তবের পোলা ভাই আমিন 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 বললে চিল্লায়। আর যারা খুব বুঝিয়া চুপ করে মাথাটা নিচে দিয়ে বসে থাকে, এক গুরু ফিরে জিজ্ঞেস মিয়া সাহ ওলি হওয়ার জন্য দোয়া করতেছি, আমিন বলেন না। তো হুজুর ওলি হওয়া খুব ঝামেলা, ওলি হইলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, টুপি ফাঁকি দাবি, আবার তসবি, আবার জিকির, আবার কোরআন তেলাওয়াত, এই ঝামেলার ধরে মুখ দিয়ে আমিন আসে না। এখন ওলির দোয়ার মধ্যে যখন আমিন আসে না, দোয়া ঘুরে দেই, কারণ পাবলিকের অবস্থার উপরে মাঝে মধ্যে আমাদের চলতে হয়। কথা জোরে তখন ঠিক নেই। আগামীকাল এসএসসি পরীক্ষা, সুমনের বাবা এসব নামাজের আগে ইমাম সাহেবের বড় একটা সালামালকি দিয়া পকেটের থেকে 500 টাকা বাইরে করে লাভে, তো হুজুর এনে কত, হুজুরের 500, ওই টাকাটা উড়াল দিয়ে আপনার পকেটে যাইব। আমার সুমনের পরীক্ষা শুরু হইব তো আগামীকাল, মনোযোগ দিয়ে দোয়া করবেন। দোয়ার ব্যবসা যদি ভালো হয় আরো 500 বাড়তে হবে। দোয়াটা ঠিকঠাক মতন করেন। এরকম পাবলিক আছে না নাই? এসার পরে মহাজন এলান দিবে, এই মেয়েরা বলেন সুমনের বাপে আদামন জিলাপি আনতে দোয়া হবে। জিলাপির খোঁজখবর পাইলে অনেক লোক নকল ধুয়েও টাকা দিয়ে বসে। কি বলেন ঠিক কি না? কিছু লোক আছে খিচুড়ির পাগল, কিছু লোক আছে জিলাপির পাগল। মমিসিং এক এলাকার মধ্যে মাহফিল দিয়ে দেখি মানুষের খুব একটা ইন্তজাম নাই, এদিকে সাইডে এদিকে সাইডে, ওই উঠের দিকে সাইডা থাকে। আমি বললাম এত 14 দিকে সাউন্ড যেত না। আমি যখন করবো 1 2 3 তখন সব আমার দিকে তাকাবেন। হুজুর ঠিক আছে। পরে খুব মনোযোগ দিয়ে বললাম 1 2 3, অর্ধেক মানুষ আমার দিকে তাকাইছে আর বেশি অর্ধেক পিছের দিকে তাকাই দিয়েছে। নিজের গেল খারাপের দূর, এখানে বয়ান দেন হইতো না। সভাপতিকে হুজুর গিয়েছে, আমি কি এত তেল মাখলাম, এরপরও মানুষ পিছের দিকে চাই থাকে, কার কাছে বয়ান করবো? তো হুজুর আপনার উপরে কোনো অসন্তুষ্ট না, এটা তো উরুস মাহফিল, পিছনে খিচুড়ি ভাগ হইতেছে। কিছু মানুষের তো শুধু খিচুড়ির ভাগ হচ্ছে, এইদিকে দেখ ঘুরায়, এইদিকে একটা মোড়া দিলে নজর এইদিকে। এইখানে আল্লাহর রহমতে খিচুড়ির ভাগল নাই, সব হচ্ছে আল্লাহর পাগল। জোরে করবো আমরা আল্লাহর পাগল হয়ে আসছি। জোরে বলেন ঠিক নেই? এখন 500 টাকার নোট লাড়া দিয়ে দেখাইছি, মহাজম এলান করছে আদামল জিরা দিয়েছে, সুমনের বাপের দোয়া সব বইছে যাত্রা দিয়া। হুজুরে দোয়া করতেছে, আল্লাহ
আগামীকাল বলে এসএসসি পরীক্ষা। এই বাংলাদেশের যত ছেলে মেয়ে বুড়া বুড়ি যত জনে পরীক্ষা দিব প্রত্যেকের পাস করে দিয়ে লবি দিয়ে সুমনের পায়ে দোয়া চাইছে, সুমনও পাস করে। দোয়াটা মুনাজাতটা শেষ করতে দেরি, একটা লাভ দেউটা এতে হুজুরও না, হুজুরের জাতও না, দিলে বিনা হয়েছে আমি সেহা দেবো আমি। আর সারা বাংলাদেশের মানুষের লিগে দোয়া করছে। এই দোয়া ভাগ হইতে 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 যে অল্প কুতুর আমার বলার ভাগে করছে, এই ছোট মোটো দোয়ায় ভাগ হইতো না। আমি বড় হুজুর দিয়ে দোয়া করাম, এই সোজা হাত দিয়ে তো সারা সোজা হাঁটা দিছে। এই জাতের মানুষ আছে না নাই? আসলে হুজুরে বেশি বুঝে না, পাবলিকে বেশি বুঝে। হুজুরের দোয়াটা কিন্তু সলিড দোয়া। কারণ আবু দাউদ শরীফের মধ্যে রিওয়ায়াত আছে, এক বেদুইন আইসা নবীজির বলেন, হুজুর আমি দোয়া করবো, আপনি আমার সাথে আমিন আমিন বললেন। ঘরের থেকে বারান্দা বড়, নবীর থেকে হ্যাঁ বড় হয়ে গেছে। নবীজি বলেন আচ্ছা ঠিক আছে তুমি দোয়া করো। উনি হাত ধরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। হে আল্লাহ, আপনার যত দয়া মায়া আছে দুই ভাগ কইরা অর্ধেক আপনি নবীরে দেন আর অর্ধেকটা আমারে দিয়ে দেন। আমগো দুইজন ছাড়া যত বড় হুজুর হোক ছোট হুজুর হোক কারো উপর আপনি দয়াও দিবেন না, মায়াও দিবেন না। আল্লাহ নবী সাথে সাথে মুনাজাত বন্ধ করে বলছেন, আতাহাজ্জাতা তুমি কি বন্ধ করে দিলা? ওয়াসিআতা রাহমাত রাব্বি, আল্লাহ পাকের এত বিশাল রহমতের ছোট করে তুমি দুইজনের মধ্যে সীমাবদ্ধ করলা। তোমার এই দোয়া ঠিক হয় নাই। তাইলে দোয়া করার সময় সমস্ত মুমিন মুমিনাতের শরীক কইরা এরপরে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের হয়। কথা জোরে বলে ঠিক নেই? এখন বিপদ আমরা সব দিক দিয়া হুজুরে দোয়া করতে সময় দোয়া করছে, আল্লাহ সব মানুষের বাস করে দিয়েন। আরেক বেড়ার বলার পরীক্ষা, মুসলি দর্শে কিও সুমনের বাহে দোয়া করিল, আমরা ভূত পরীক্ষা দিব, আমরা দোয়া করেছেন না, আপনি হলেন না, হুজুরে না, সারা বাংলাদেশ ওলাপেন লেগে দোয়া করে লইছে। আবার আলাদা মিলে করে দেখা খরচ করে লাভ কি? যে মূল যায় এমন বিপদ। কথা ধরে কম ঠিক নেই। একটা মাত্র গোলা বেড়া খুব ইচ্ছা মতো হুজুরে খাওয়াইছে, খাওয়াই হুজুরের দিকের হুজুর যা খাওয়াই না অনেক খুশি, হুজুর তো বহুত খুশি। এরম আর পরিমাণও খাই নাই, এরম নদীর বলও খাই নাই, খুব খুশি। তো হুজুর খুশি হইলে আমার একটা গোলা তো আমার পোলাটা লেগে একটু মনোযোগ দিয়ে দোয়া করে। হুজুর কয়েছে এই খাওয়াইছেন, আপনার পোলার লেগেও করবো, আপনার বাপ মার লেগেও করবো, পুরা গোষ্ঠী লইয়া করবো। কয় না হুজুর, এত মানুষকে ভিড়াইলে দোয়া করলে যাইব, আপনি পুরা ষোলো না তো আমার পোলার লেগে করেন। খাওয়াইছি আমি, দোয়া করবেন আমার পোলার লেগা। এখন পাবলিক নিয়ে তো বিপদ। কথা জোরে কোন ঠিক নেই। পকেটের মধ্যে তসবিটা ঢুকাইয়া হুজুরে দোয়া কর্ম করবো বাপ, এর মধ্যে হুজুর তো আবার নাম গাছ লাগলে তো সন্দেহ। আচ্ছা আমরা পোলার লেগেছে দোয়া করবো, আপনার পোলার নাম কি? নাম কি? হুজুর আমার পোলার নাম সাগর মিয়া। হুজুরকে আমি মাপ চাই, সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। আগে কত কেয়ার মালিক আমি ছিলাম, এখন এই কলকাতা ঘুরতেছি। আপনি আরো 100 বারও যদি খাওয়ান, এই নামে আমার মুখ দিয়ে দোয়া হইতো না। কথা জোরে বলেন ঠিক নেই? এই জন্য এই যে আমার আগের হুজুর বাসের খানসা নামের ব্যাপারেও বয়ান করছেন। কথা জোরে বলেন ঠিক নেই? এই চল্টু ফল্টু আলটু ফালটু এইসব নাম বাদ দিয়া আল্লাহর হস্তে আলেমুল আমাদের কাছে গিয়া ভালো নাম রাখেন। নামের বরকতও আল্লাহ তাআলা অনেক বন্দারে ভালো পথে চালায়। নামের বরকতও অনেক মানুষ আল্লাহ তাআলা হাসরের ময়দানে পার করে দিবে। কথা জোরে বলেন ঠিক নেই? তো দোয়া যখন করি যে আল্লাহ মানুষ যে বেশি হয়ে গেছে, আপনারা কি খুশি নি না বেকার? একটু গায়ে গায়ে মিল্লা বসলে ভালো হইতো। আল্লাহ 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 অনেক লোক হয়ে গেছে, একটু মিল্লা মিলা বসেন। অনেক মাহফিলের মধ্যে বলি যে বাবা আপনারা মিল্লা মিলা বসেন। মানুষ দাঁড়ায় যায় হুজুর এগুলোকে আগেও মিলি নাই, কখনো মিলতাম না, মামলা চলে। এরকম কোনো রেজাল্ট তো নাই। মাশাআল্লাহ মিল্লা মিলা লা ইলাহা ইল্লাল্লাহ। তারা দাঁড়াই আছেন, ফাঁকে ফাঁকে বইটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। তাহলে আলেম ওলামার প্রতি দোয়া দুরূদ ইত্যাদির ব্যাপারে একটা আস্থা ভক্তি রাখার দরকার আছে না নাই? দোয়া করলাম যে আল্লাহ ওলি বানায় দেন, আমিন বলে না। আমিন যখন বলে না, এখন পাবলিকের মনে দিকে খেয়াল করে দোয়া আবার ঘুরে দিই। কি দোয়া করি? আল্লাহ আল্লাহ যত লোকের মাহফিলে আছে প্রত্যেকের মতিঝিলের মতন জায়গায় একটা একটা বাড়ির মালিক বানায় দেয়। ওখানে যে আমিন বারণ ধরে ভিতরে থেকে 14 বার করে আমিন আমিন, একটা ফেসাব করতেছে, ফেসাব তুইও আমিন আমিন করতে আছে। অথচ মতিঝিলের বাড়িওয়ালা থেকে একটা অলির মর্যাদা বেশি না কম? কলিলে খেসরা নারে গুলজারা কলি ইসমাইল আজাদ কুরবা কুনি ফরকে জাকারিয়া দুনি মাস আজাকার দি আই করিম দরতনে আইয়ুব সাবের তোমায় কেদমা কুনি গায়ে ইউনুস রাতহি দরবতনে মাহিয়ে মুকাম গায়ে ইউসুফ রাত কেনা বরদরি রান্দা কুনি। ও এলাকার যুবক বাবারা, ব্যবসা বাণিজ্য করতেছেন এমন বন্ধুরা, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকেন এমন বাবারা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে পাঠাইয়া আল্লাহ নবীর মাধ্যমে এই খবর জানাইয়া দিছেন, দুনিয়ার জিন্দেগিটার অবস্থা কাপনে উম্মিহি। আপনি আমি জমিনে আসার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম। মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বারবার বারবার আপনাকে জানাইয়া দিয়েছেন, বান্দা মায়ের পেটের জায়গাটা বড় না, মায়ের পেটের খাওয়ানোর মান ভালো না, এই জায়গার মধ্যে তোমাদেরকে বেশি দিন রাখবো না, 9 মাস রাখবো, 10 মাস রাখবো, কারণ এখানে পরিবেশ থেকে আরো উন্নত পরিবেশ আমি আল্লাহ বানিয়েছি। এখানের খাওয়া থেকে আরো উন্নত মানের খাওয়া ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ফাজআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বারবার বলছেন, বান্দা মায়ের পেটের জায়গা ছোট, এখানে খাওয়ার মান ভালো না, কিন্তু প্রত্যেকটা বন্ধ বলছেন আল্লাহ এর থেকে ভালো জায়গা আবার কেমনে হয়, এর থেকে ভালো খাবার আবার কিভাবে হয়, এই পেটের থেকে আমরা কেউ যাব না, এই পরিবেশ আমাদের কাছে অত্যন্ত ভালো। আল্লাহ তাআলা তাইকে বলছেন, বান্দা মায়ের পেট থেকে যখন বাবার ঘরে যাইবা, বাবার ঘরটা এই পেটের থেকে 10 গুণ বড়, বাড়িটা আরো বড়, সমাজটা আরো বড়, থানাটা আরো বড়, জেলাটা আরো বড়, দেশ আরো বড়, মহাদেশ আরো বড়, সাগর মহাসাগর আরো বড়। এই পৃথিবীতে আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা একটা সূর্য বানিয়েছি। এই সূর্যটা পৃথিবী থেকে কমপক্ষে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ তাআলা যতই কথা বলছেন বাবা, একটা কথাও আপনি আমি বিশ্বাস করি নাই, যার কারণে মায়ের পেট থেকে বাহির হইতে চাই নাই। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ তাআলা চাই না, জোর করে বাহির করেছেন। যখন আপনি আর আমি মায়ের পেট থেকে বাহির হই, লা তা'লামুনা শাইআ, কিছু বলতে কিছুই জানতাম না। আম্মাকে আম্মা বইলা ডাক দিতে পারি নাই, আব্বাকে আব্বা বইলা ভালোবাসা দিতে পারি নাই। নানা নানি খবরটা শুই না, দুধের গাভী নিয়া, নতুন জামা কাপড় নিয়া, পাতিল বড় মিষ্টি নিয়া আপনাকে আমাকে দেখতে আইসা নতুন জামাটা পরাইয়া নানা কোলে নিয়ে আদর করেছিলেন, নানি যান কোলে নিয়ে আদর করেছিলেন। নানাকে নানা বলে ডাক দিতে পারি নাই, নানিকে নানি বলে ডাক দিতে পারি নাই। লা তা'লামুনা শাইআ, কিছু বলতে কিছুই আপনি আমি জানি না। ফাজআলা লাকুমুস সামআ
অতঃপর আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, অন্তর দিলেন বুঝার জন্য। একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা টাকা পয়সা চান নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যখন বড় হইবা, যখন বালেগ হইয়া যাইবা, আসমানের দিকে যখন তাকাইবা, পাহাড়ের দিকে যখন তাকাইবা, জমিনের দিকে যখন তাকাইবা, বন্দা উটের দিকে যখন তাকাইবা, একজন নবী রাসূল যদি নাও পাঠায়, এই সমস্ত মাখলুকের দিকে তাকাইলে পরে আমি আল্লাহর পরিচয় পাইবা। জোরে বলেন ঠিক কিনা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত। বান্দা, তুমি কি ওটের দিকে তাকাও না? বিশাল বড় আসমানের দিকে তাকাও না? জমিনের দিকে তাকাও না? এখানে একটা প্যান্ডেল সুন্দরভাবে সাজানো হয়েছে। এই প্যান্ডেলটা ঠিক রাখার জন্য ডজনে ডজনে খুঁটির প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার পরিচয় দাও। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাওনাহা। একটা নয়, দুইটা নয়, একে একে 7টা আসমানের প্যান্ডেল তোমাদের মাথার উপরে ঝুলাইলাম। এক একটা প্যান্ডেলে তো মোটা, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আবার এক একটা আসমান 500 বছরের রাস্তা সমান মোটা করে আল্লাহ তাআলা ঢালাই দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বান্দা এত মোটা মোটা আসমান তোমাদের মাথার উপরে ঝুলাইলাম, এরকম ভাবে একটা খুঁটিও তোমাদের নজরে পড়লো না। বিনা খুঁটিতে আসমান ঝুলাইয়া রাখলাম। বিনা খুঁটিতে যেই আল্লাহ আসমানকে ঝুলাইয়া রাখছেন, তিনি আপনার আমার মালিক। জোরে বলেন ঠিক কিনা? আসমান জমিনের মালিক। জোরে বলেন কে? হায়াত মৌতের মালিক কে? রিজিকের মালিক কারা? সুবহানাল্লাহ। আল্লাহ যে কত বড় মেহেরবান, কত দয়া করছেন। এই হায়াত আল্লাহ পাক নিজের হাতে রাখছেন। নিজের হাতে হায়াত না রাখা যদি হায়াত মানুষের হাতে দিতেন, যে গাজীপুর জেলা যত মানুষ আছে প্রত্যেকের হায়াতের ব্যাপারে ডিসির লোকে যোগাযোগ করেন, দরখাস্ত দেন, তার কয় বছর লাগবো, কে কয় বছর, ভূতের কয় বছর, জিয়ের কয় বছর, মায়ের কয় বছর, এগুলা যোগাযোগ করে ডিসি সাহেবের থেকে হায়াত লই আইন। এরকম ফয়সালা যদি আল্লাহ করত, তাইলে আপনাকে অন্য লোকেরা তো কিছু পাইতো, কিন্তু হুজুর করে কাছে দিল নইলে হুজুরকে ধরা, হুজুর করে পরে। আর হায়াত যদি ডিসি সাহেবের হাতে থাকতো, রাত্রে মিটিং কইরা কিছু হায়াত নিজের, কিছু বউয়ের, কিছু হালারে, কিছু মন্দিরে, কিছু বাগাবে, কিছু খালু করবে, এই আত্মীয় স্বজনদের সব পাঠ করে দিয়া সামনের আমি সকালে গেলে লেবুর রস হয়ে দিত। কথা ধরে বলেন ঠিক কিনা? কাজে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে খাসলত জানি, এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস আমি কোনো কলিমুদ্দিনের হাতে রাখি নাই। এই হায়াত আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? মৌতের মালিক কেডায়? আল্লাহ। কি মেহেরবানি যে আল্লাহ তাআলা করছো, যে মৌত আল্লাহর হাতে রাখা। মৌত যদি মানুষের হাতে থাকতো, নেতার হাতে থাকতো, যাইয়া যাই কইতো তুই মর, তুই মর, তুই মর, তুই মর, ওই হাতি মার্কেটের শহীদ মর, অমুক মর, সব মাইরা পুরা গাজীপুরতে একজন আলগি দিয়ে হয়ে থাকতো। কথা জোরে বলেন ঠিক নেই? আল্লাহকে সরু করু রাত আমি মৌত রাখি নাই। মৌত রাখছেন আল্লাহ তাআলা কার হাতে? রিজিকটার ব্যাপারে গিয়ে সন্দেহ। অনেক বড় লোকেরা আমগুলোকে মুসাফা করে তো হুজুর আপনাদের তো আল্লাহ খাওয়ায়, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের আল্লাহ খাওয়ায়, আল্লাহ ভালে। আর আপনাদের আমার ওই আবার 60-5টা গার্মেন্টস আছে, তো আমি গার্মেন্টস টিরে লাইনে কোনো রকমের চলি, তো আমরা খালি গার্মেন্টস চালাইয়া আর আম করে হুজুর করে বলে আল্লাহ খাওয়ায়। আসলে সবাই যে খাওয়ায়, জোরে বলেন কি? কোন সন্দেহ আসেনি? প্রত্যেকের রিজিকের জিম্মাদার একমাত্র, জোরে বলেন কি? আচ্ছা, আল্লাহ যদি রিজিকের জিম্মাদার না হয়, 10টা ফ্যাক্টরির মালিক, গার্মেন্টসের মালিক 25 দিন ধরে সিঙ্গাপুর থেকে বাড়িতে আসছে, বিবি সাপ কি টুইয়া কি খাওয়াইবো হুশ নাই। 25 আইটেমের খাওয়ান ডাইনিং টেবিলের মধ্যে সাজাইয়া রাখছে, এই মাথা থেকে লইয়া একের ঘুরেই মাথা পর্যন্ত।
এখন সাহেব আইসা দেখে দুনিয়ার খাওয়া ডাক্তার তো বিবি ইনি কাল লেগা তুই সব আমনের লেগা প্রথমটা কি প্রথম হচ্ছে গরুর গোস মাখবো মা গরুর গোস আমার শেষা চিন্তা এটা তো এরপরেটা কি এরপরেটা খাসি খাসি খেলে আমার কোলেস্ট্রল বেড়ে যায় এটাও চলতো না এরপরে দেখি এরপরেটা চিংড়ি একটা সাগরের চিংড়ি পয়সা খাইলে আমার অ্যালার্জি বেড়ে যায় তোমার এরপরে দেখি ওই নদীর থেকে একটা দই আনছি বোয়াল মাছ ওই বোয়াল মাছ খেলে আমার পেট খাইতে যায় এরকম করতে করতে এই 25 নম্বরে মাথা পর্যন্ত আইয়া ওই বিবি মনে কিছু নিও না বহুত কষ্ট করে বাক্সা করছ এই 25 আইটেমের একটাও আমার চলতো না বিবি কই ইন্না লিল্লাহ সামনে গেলে এই বাড়াবাড়ি করলাম এত টাকার মালিক আমনে দুনিয়ার মানুষ সামনে টাকা কামাই করে করে খাইতেছে তাহলে আপনি খাইবেন কি আমি আমার আত্মসালের যাও খবরদার লবণও দিও না চিনিও না আর সকালে খাইবে কি সকালে কেমন একটা রং চা আর একটা টুস বিস্কুট বেরিয়েছিল মন হিসাবে দিই বেরিয়ে ডাকতে এতদিন হুজুর করে খেয়াল করছেন হুজুর করে আল্লাহ খাওয়ায় আর আপনারা বলেন নিজেরা কামাই করে খান তোবা করেন রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আপনি হইতেন ডেলি 100টা ইলিশ মাছ খেয়ে নিতেন 10 মৌসালের ভাত খেয়ে নিতেন যেহেতু আপনার তো কোনো অভাব নাই এর 2 টাকা পয়সা থাকা সত্ত্বেও আতপসালের জাল ও টুস বিস্কুট আপনার কপালে আর আমগো কামড়া বরিশাল্লা কামড়া 250 সালের ভাত খেয়া গ্যারেজের মধ্যে ঘুমাইতেছে 10,000 মশাই কামড়ায় এরপরে ঘুমের কোনো গতি হয় না কথা ধরে বলেন ঠিক নেই আমগো মাদ্রাসার মধ্যে পড়ায় কিতাব মফিদুত তলিবিন আমরা পড়ছি এরকম কবি মাদ্রাসার মধ্যে পড়ায় এরকম কত খাওয়াই না আল্লাহ তালা বানাই তুই বেড়ায় মুসাফির ডাক দিয়ে কইছে এই এলাকার মানুষেরা একজন মুসাফির খাওয়ানোর ব্যবস্থা আসেনি তারা কয় না আমরা কোনো রকমের ভাড়া খাই আমাদের চৌধুরী রয়ে যান কাছারি করে জায়গা আছে গোলা গোলা ধান আছে কোনো অভাব নাই চৌধুরী গিয়ে সালামতি দিছে চৌধুরী মুসাফির খাওয়ান যাইব বেড়া কাম হইতুই এই যে মুসাফির খানা বানাই তুইছি খাওয়ান টাউন লাগবো নি না খাওয়ান লাগতো না আমার কি জানাই গিয়ে বউরে বলছে যে একজন মেহমান আছে খাইতো না বউ খাত না একটা ভদ্রতা আছে রাত্রের মেহমান খাওয়ান ছাড়া টাকা সুন্নতের খেলা খাত না খাক 10টা রুটি আছে আমি নিয়ে দিয়ে গেল সত্যি আরে তো 10 রুটি এগুলো কেমনি বেড়ার কোনো ভিড়েই নাই কয় 1 টাকা 2 টাকা বাইরে ভিড়ে লইয়ে এই কইয়া রুটি লইয়ে গেছে জোরে ঘর পাড়া কথা বল না কা এই 10টা রুটি নিয়ে বেড়ার সামনে তুইয়া কয় আপনি হাত পাও দিয়ে রেডি হইয়া বসেন আমি আপনার জন্য ডাইল নিয়ে আইতেছি এই রুটি দিয়ে তুইয়া যখন ডাইল আনতে আইসে এই ডাইল নিয়ে গিয়ে রুটি নাই ডাইল সারে খেয়ে নিচ্ছে তো মাধ্যমা কেমন খাবার পরে বলছি কি আবার ডাইল তুইয়া আইসে রুটি নিত রুটি নিয়ে গিয়ে ডাইল নেই এরকম করতে করতে কিতাবের মধ্যে লেখছে বা জালা আশারা মাররাতি এইভাবে লোকটা 10 বার হয়েছে 10টা করে যদি রুটি না থাকে কয়টা রুটি আনছে কিন্তু চৌধুরী সাহেবের দুঃখ হইল আমি 100টা রুটি আনলাম রুটি আনলে ডাইল নাই ডাইল আনলে রুটি নাই বউ জিজ্ঞেসে কয়জন মেহমান খাইতেছে হুদা একজন অন্য ঘরে নাই কয় না মানুষ নাকি মানুষের শাসন থেকে কি জোর 100টা রুটি খেয়ে দিতে বলে অহনগাত করে না চৌধুরী সাহেবে কতক্ষণ জিরাইয়া আসতে দিয়ে খুব রেশমিয়া পরে গেছে গিয়েছে খাইয়াতে আরো খাইব কইব বাপ কইয়া দোস্ত কই কি আমাদের বাড়ি কই আমার বাড়ি অমুক গ্রাম যাইবেন কই অমুক গ্রামে চিল্লিগা চৌধুরী সাহেব একটু দোয়া করেন আমার অসুখ বাঁচিও না মরিও না মরে গেলে ভালো আছে রোগটা বড় জটিল অনেক জায়গা জমি দেখছি এই রোগে একেবারে কোনো রোগটা সারা হয় না সমস্যা যদি কি মাথা ধরে থাকে কয় না পায়ের সমস্যা কয় না তো কি আমার মোড়ের মধ্যে খাওয়ানোর রুচি একটা নাই আরে কত ওষুধ করি খাইছি রুটি আর না খাওয়ান থাকলে গেল বমি বমি বাপ চৌধুরী করে আসছে রুটি সারাই আমি ওষুধ খেয়ে যদি রুটিটা ফিরে যায় এই পথে আমি আর না আমার মতন মুসাফিরে দোয়া লাগতো না দোয়ার গুল্লি মারি কথা ধরে বলেন দেখলি বিবি রাখতে বলেন স্বামী আমার আল্লাহর জাতের কসম খাইয়া বলছি তাড়াতাড়ি 2 রাকাত নফল নামাজ পড়া আমার মাবুদের দরজায় সিজদায় পড়ে যাও টাকা পয়সা দিয়ে দিয়েছি বাড়ানো যায় না কোটি কোটি টাকার মালিক হইলে খাওয়ান যায় না
খাওয়ানটা দুই আল্লাহ নিয়ন্ত্রণ করে। যিনি খাবার পরিবেশন করে, যিনি বন্দরে খাওয়ান বন্টন করে দেন। যদি খাইতে চাও স্বামী, ওই মাবুদের সাথে যোগাযোগ করে। মিল ফ্যাক্টরিতে খানা আসবে না, মিল ফ্যাক্টরি খাওয়ার জিম্মাদার না, রিজিকের জিম্মাদার আমার আল্লাহ। বাবা বসে দা এই দুইটা কিতাব কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আমরা বরুড়া মাদ্রাসার মধ্যে পড়ছি। সন্মধ্যে একটা শেয়ার আছে, কিসি মোরগে দরকার কিসমত কোরআন। সেক্রেটারি রহমতুল্লাহ লেখেন, আমার আল্লাহ তো এত বড় রিজিক দাতা। মোরগ নামে একটা মোরগ পাখি, এই মোরগটারে আল্লাহ তাআলা রিজিক খাওয়ায়। এই মোরগ নামের পাখিটা পোকা পাহাড়ের মধ্যে থাকে, যেখানে কোনো মানুষ কোনোদিন যাইতে পারে না। কত বিশাল বড় এলাকা, এটা একমাত্র বানানে বলকে ছাড়া দুনিয়ার কোনো মানুষের বিজ্ঞান রিসার্চ সেই জায়গা পর্যন্ত পৌঁছে না। কত বড় এলাকা নিয়ে আল্লাহ তাআলা ওই ভূমিকে বানাইছেন, যেই এলাকার মধ্যে পোকা পাহাড়ের মধ্যে মোরগ নামে পাখিরা বসবাস করে। এক একটা মোরগ দৈনিক 10টা হাতি না খাইলে তাদের বলে পেট ভরে না। দৈনিক 10টা করে হাতি খাওয়া লাগে। এর নাম হইল মোরগ। এক এলাকা থেকে আরেক এলাকায় যদি উড়াল দেয়, 7টা হাতি থেকে 21টা হাতি পর্যন্ত সঙ্গে বহন কইরা উড়াল দিতে পারে। এত বড় মোরগ আল্লাহ তাআলা বানাইছে। এক একটা হাতির কত খোরাক, লক্ষ লক্ষ হাতির মন আল্লাহ বানাইয়া তাদের খোরাকের ব্যবস্থাও করেছেন। এই মোরগের যেই মাহুদে খাওয়ায় মৎস্য গবেষক দ্বারা বিশ্বকোষের মধ্যে রেখে এক একটা নীল তিমি মাছ সাগর মহাসাগরের মধ্যে রাখে। তারা লেজ দিয়ে যদি আঘাত করি, 6তলা 7তলা জাহাজটা সাথে সাথে কাচ্ছি ধুয়ে পড়া যায়। এত বড় এক একটা নীল তিমি মাছ বিশ্বকোষের মধ্যে রেখা। এক একটা নীল তিমি মাছ এত বড়, দৈনিক যদি 10 টন চিংড়ি মাছ না খায়, তাইলে বলে তারা সুস্থ থাকতে পারে না। ওয়াজ নসিহত বড় কথা না বাবা, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহর জাত সিফত কত বড়। এমন হাজার হাজার চিংড়ি মাছ এইভাবে আল্লাহ তাআলা তিমি মাছের খাওয়ায়। কোনদিন মানুষের দরজায় আসে না। হযরত সুলাইমান পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছেন, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, একদিকে তিনি নবী, অপরদিকে তিনি বাদশাহ। জিন্নাতেরও বাদশাহ, ইনসানেরও বাদশাহ, জীব জন্তুর তিনি ভাষা, পশু পাখির ভাষা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। পশু পাখির ভাষা বুঝি এরকম সব কিছু আয়ত্তে আনার জন্য আল্লাহ তাআলা ওনাকে ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন ঠিক না? সব কিছুর ভাষা যেহেতু এরকম মসজিদের মধ্যে মুসল্লি যায় নামাজ পড়তে, মশায় যায় কি গাইতে? নামাজ পড়তে নিয়ে যায়, কি গাইতে যায়? তো মশায় যখন রক্ত গাইতে যায়, আর যখন মুয়াজ্জিন খাদেম সাহেব যখন ফ্যান ছেড়ে দেয়, এই ফ্যানে যখন ভবু ভবু করে বাতাস ছুটে, তখন মশার লেগে সুবিধা না অসুবিধা? এই মানুষের গায়ের মধ্যে বসে, বাতাসে ঠেইল লামায় দেয়। ইমাম সাহেবের গায়ে বসে, ঠেইল লামায় দেয়। এখন মশায় ভিতরে ভিতরে বাতাসের উপরে খুব খেপা। এই দেশের কিছু নাস্তিকেরা ভিতরে ভিতরে আমাদের উপরে খুব খেপা। এরা এই বাংলার জমিনদারে রাশিয়া আমেরিকার মতো ল্যাংটা দেশ বানাইতে চাইছিল। এই বাংলার জমিনদারে মূর্তির দেশ বানাইতে চাইছিল। আলেম ওলামাদের কারণে তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারে নাই। তারা মগের মুল্লুকের মধ্যে আছে। তাদের এই কথা জানা উচিত। আপনাদের কি খেয়াল ধারণা জানি না, বাংলাদেশের মধ্যে এই পরিমাণ ওয়াজ মাহফিল এখন হয়, যেই সমস্ত স্কুল কলেজের ময়দানে এলাকার যুবকেরা 3 দিন 7 দিনের যাত্রা নাটকের আয়োজন করতেন, ওই যুবকটার পরিবর্তন আইসা ওই যুবকরা 7 দিন 10 দিন ব্যাপী তাফসীর মাহফিল করায়, ইসলামী মহাসম্মেলন করায়। এক একটা মসজিদের মধ্যে গেলে বুড়ার থেকে যুবকের সংখ্যা বেশি। কলেজের ফলাফল এখন নামাজি, ইউনিভার্সিটির ছাত্র নামাজি, হয় তবলিগের উসিলায় আর না হয় পীর মাশায়েখদের উসিলায়। আপনি ইউনিভার্সিটির মসজিদে গিয়ে দেখেন আজানের পরপর মুসল্লি ভরপুর, সচিবালয়ের মসজিদে গিয়ে দেখেন আজানের পরপর মুসল্লি ভরপুর। এখন বর্তমানের ভাব সামনে যা বোঝা যায়,
মানুষের দিল এখন আলেম ওলামার দিকে, ইসলামের দিকে, মসজিদ মাদ্রাসার দিকে। বর্তমানে ইসলামের পতাকা যুবকদের হাতে চলে গেছে। বাংলাদেশ নিয়ে সিনিমিনি খেলা, ইসলাম মুসলমান নিয়ে সিনিমিনি খেলার টাইম নাই। আগে নবী রসুলদের গাড়ি দিলে আলেম ওলামার আন্দোলন করতেন, এখন আল্লাহ আল্লাহ রসুলকে একটা গাড়ি দিয়ে দেখেন। আপনি টঙ্গী বাজারের যে কোনো একটা মোড়ের মধ্যে কোন বাবার সন্তান আপনি আল্লাহরে অথবা আল্লাহ নবীর একটা গাড়ি দিয়ে দেখেন, আলেম ওলামার কাজ লাগবে না। আশেপাশে যে সিএনজি ড্রাইভার, ভ্যান গাড়ির ড্রাইভার, রিক্সার ড্রাইভার, আশেপাশে যে যুবকেরা আছে আপনার চামড়াগুলা সিল্লা আস্থা দাফন করে দিয়ে দিবে, জোরে বলে। এবং বাংলাদেশ সরকার এই কথা পরিষ্কার করে দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং পুলিশের আইজিপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী সহ আমরা তন্ন করে দেখছি এই দেশে। আগে মনে করতাম আলেম মানি জঙ্গিবাদ, আগে মনে করতাম আলেম মানি বাংলা বা ইংরেজি ভাই, কিন্তু এখন গোয়েন্দাদের তন্ন রিপোর্টে দেখা গেছে কোন হক্কানি আলেম ওলামা, কোন মাদ্রাসার ছাত্র জঙ্গি তৎপরতার সাথে জড়িত নাই। এবং পুলিশের আইজিপি সাহেব সাংবাদিক সম্মেলন করে কথা বলছেন, বর্তমানে যদি ধর্মীয় শিক্ষা দেওয়ার মাদ্রাসাগুলো না থাকতো আমরা দেশের মধ্যে বর্তমানে যে শান্তিটা পাইতেছি এটা শুধু ধর্মীয় অনুভূতির কারণে পাইতেছি, আর না হয় পুলিশ আর্মি দিয়া এই দেশকে শাসন করা সম্ভব হইত না। কথা বলে বলেন। কাজে এখন পরিষ্কার হিসাব, এই বাংলার জমিনে থাকতে চাইলে তুমি আমল করো চাই না করো, নামাজ পড়ো চাই না পড়ো, নামাজের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, কোরআন হাদিসের ভালোবাসা নিয়েই বসবাস করতে হবে। এর বিপরীত যদি কোনো চিন্তা তোমার ব্রেনে আসে তাহলে অতি সত্তর তুমি ফলাইয়া যাও, আর না হয় কিছুদিন পরে এই বাংলার জমিনের থেকে নাস্তিক মোর্চাদারা ফলানোর জায়গাও পাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত রং মনে করেন না মিয়া, এই দেশ হল উলি আল্লাহর দেশ, শাহজালাল ইয়ামানির দেশ, শাহপরানের দেশ, কারামত আলী জুনপুরের দেশ, মরহুম ইসহাক রহমতুল্লাহ আলের দেশ, মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের দেশ। অলি আল্লাহদের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলামের শিক্ষা আছে। কোন অলি আল্লাহ নিয়া, মাদ্রাসা নিয়া, মসজিদ নিয়ে, আলেম ওলামা নিয়া টিটকারি মস্কারি করার দিন শেষ হয়ে গেছে। এখন সেই নতুন দিন আর আসবে না আপনাদের স্বপ্ন আর পূরণ হবে না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে পত্রিকার মধ্যে একজনের বিবৃতি দিছে, এখন আলেম ওলামাদের কথা সরকারে বেশি ফলো করে এই দেশে আর থাকার উপযুক্ত নাই। আমরা বলতেছি তোমার মতো চোর বাচ্চা নাস্তিক ফাস্তিক এই দেশে থাকার দরকার নাই, তোমার বাবারা যেই দেশে আছে ওই দেশে চলে যাও। এই দেশে ইসলাম ও মুসলমানরাই থাকবে, হিন্দুরা থাকবে, যারা ধর্মে মানে তারা থাকবে, নাস্তিক থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন, ধরে বলেন আমিন। এবারে মশার শত্রু হইল বাতাস, আলেম ওলামা মুসলমানেরা হইল ইহুদি নাসারার শত্রু। কথা জোরে বলেন ঠিক নেই? শত্রু আজীবন শত্রুই থাকে। এই মশা ল্যাংরাইয়া সুলাইমান নবীর দরবারে গেছে, গিয়ে তো হুজুর একটা বিচার তো কি বিচার, তো বাতাস বাইরে গেছে, আমার ঠেলে দিলে হয়ে দেয়। এখন বাংলাদেশের হাইকোর্টের ময়দানে মূর্তি স্থাপন করা হয়েছে, বাংলাদেশের মুসলমানের আন্দোলন করতেছেন, লাগলে পারলে আরেকটা মসজিদ বানান, আল্লাহ রসে মূর্তি টুটি বানাইেন না, দেশের মধ্যে গজবটাই রাইলেন না। যেইভাবে এখন রাষ্ট্র চালাইতেছেন খুব ভালোভাবে আছেন, এইভাবে থাকেন, চুলকে ঝগড়ার সৃষ্টি করেন না। মূর্তি স্থাপন করে এই দেশে আগেও শান্তি আসে না, এখনো আসবে না। আমরা এখনো দাবি করি আপনি মেহরবানি করে মূর্তি স্থাপন না করে হাইকোর্টের মধ্যে যে মসজিদ আছে পারলে মসজিদের আরো বড় করেন, আপনার উপরেও রহমত হবে, দেশের উপরেও রহমত হবে। ল্যাংরাইয়া মশাকে হাজির হয়েছে সুলাইমান নবীর দরবারে। সুলাইমান নবীর দরবারে সবাই যেত, একটা পাখি সুলাইমান নবীর কাছে গিয়ে বিচার দিত, হুজুর একটা মাথার কেস লয়ে এসেছি। সুলাইমান নবী কি, বা আমি এবং আমার জামাই আমরা দুইজনে তালার মধ্যে বইয়া গল্প করতেছি, এক হুজুর আইয়া গুলি করে আমার স্বামীকে মেরে দিয়েছে, এখন এই মাথার কেসের জন্য আমার কাছে বিচার লয়ে আইছি। সুলাইমান নবী এত বড় সাহস, হুজুরে আপনার জামাই মেরে দিয়েছে, মুহূর্তের মধ্যে তাকে হুজুরে নিয়ে এসেছে, দেখি ফাঁকি ফুকি তসবি আছে বড় আল্লাহ
হুজুরে রাখতে হবে প্রিয় হুজুর ওই কি আপনি বেশি জামাইরে মারছেন কা আপনি বলে গুলি করে মাইটা দিয়েছেন সবাই দিলে বলে খাইয়ে দিয়েছেন হুজুর হুজুর প্রথম গুলি করছি মাটির ফোর্সে সবাই দিলে লেগেছে আল্লাহ করবো ইয়া মস্ত মস্ত খাইয়ে একটা অপশন তো সুলাইমান নবী কই বেশি জামাইরে মারছেন বেশি এখন মাথা দিয়েছেন বিচার নিয়ে এসে এখন তো আমরা বিচার দেবো তাহলে হুজুর্গ ভিতরে তো কোরআন হাদিসের এলেম আছে কথা ধরে কোন ঠিক নেই হুজুর্গ সুলাইমান নবী আপনি খুদ্া আমাকে না আমাকে কষ্ট দিচ্ছেন কোরআন শরীফের মধ্যে আছে ফাস্তাদু স্বীকার করো তো গুগুহাকে স্বীকার করা হালাল আমি স্বীকার করছি হালালটা মেনে করছি আপনি আমার রাখেছেন আমি কি কবির গণনা করছি হুজুর্গ মোসলাম আছে কোনো শেষ আছে হ্যাঁ শেষ আছে এক বেলায় বাদশাহ হইয়া একটা ডিক্লার দিছে একটা অ্যালার্ম দিছে আমাদের যে নতুন গল্প নতুন কবিতা শোনাইব আমি বুঝিয়ে তাদের রাষ্ট্রের অর্ধেকটা দিয়ে এলাম এখন এম এ ফার্স্ট বিএ ফার্স্ট ডবল এম এ ফার্স্ট পিএইচডি করা বড় বড় ডিগ্রিওয়ালারা একের ব্যাগ বইরা বইরা নতুন গল্প নতুন কবিতা নতুন তথ্য লইয়া বাচ্চার কাছে আসে উদ্দীর্ঘ ভাষা দেশের মধ্যে স্বীকৃত যে হারে বাড়ছে দুইজনে দুইটা নতুন কথা কইয়া আমরা রাষ্ট্রে লই যাব আপনি কি বিজ্ঞানী করবেন ভাষায় করে না না এই বুদ্ধি আছে যে যত কথাই বলবো আমি বলবো আমি বাড়ি আমি জানি তো আরেকটু না তাহলে কার ঘাটের ভিতরে কি পরিমাণ ফালান আছে এটা আমি জমা করবো পুরুষটা কিন্তু কেউ হইতো না যে যেটা বলবো আমি তো আমি বাড়ি এখন বড় বড় শিক্ষিত লোকেরা নতুন গল্প পায় শুনলি বাচ্চা খায় এই গল্প আমি আগে আরেকজন যখন নতুন একটা তথ্য দেয় ভাই আমি বাড়ি আরেকজন নতুন হাজার হাজার শিক্ষিত লোক পাগল হয়ে গেছে নতুন কথা বলে পুরুষরা লইতে কথা কমাটা একজন হুজুর 3 মাস বেতন বাড়ি সুবিধার সাইডটা আসাইতেছে এই লাইন দেখা করে এখানে কি লাইন তো এখানে হুজুরও লাইন না এখানে শিক্ষিত হয়েছে লাইন ওই যে হুজুরও বয়ন করে গেছে আমাকে মতামত হুজুরে আমাকে ভাবিতের অনুরোধ করি আজ তো জুমার দিনে বলছি ছেলে সংক্রান্ত স্কুল কলেজে পড়ার অসুবিধা নাই প্রাথমিক শিক্ষাটা একটু দিনে শিক্ষা দিয়ে নাইলে সমস্যা হইব ওই তো অনেক লেখাপড়া করে আইছে তো বাপ হয়েছে আজি সাহেব বাপে তো হুজুর আমার পুরাটা বিদেশে সব পড়া শেষ করেছে মাথাটা তাড়াতাড়ি আর কিন্তু দোয়া করে দেয় হুজুরের মাথাটা 2 বছর দিয়ে বলেন বাবা তুমি এত বড় শিক্ষিত শত্রু থাকতে পারে তো সবসময় শরীরটা বন্ধ করে দিও হ্যাঁ হুজুর শরীর বন্ধ করে কেমনে বা আয়তন কুচি করে বুঝিবা শরীর বন্ধ হয়ে যাবো বেড়া গাঁদা ফাটছে হুজুর আয়তন কুচি করে গিয়ে রে হ্যাঁ আয়তন কুচি এবার কি আমি স্বর্ণের কুর্সি দেখছি লোহার কুর্সি দেখছি ব্যাটের কুর্সি দেখছি আয়তন কুচি তো কোনো জায়গায় দেই না এই হারামি যদি কোরআন যদি পড়তো তাহলে আয়তন কুচি 100 বার ভিতরে হইতো কথা ধরে কর দিইনি এই মরা বইরা রমজানের 17 তারিখ যেই তারিখে বদরের যুদ্ধ হয়েছে রমজানের 17 তারিখ দৌড়াতে দাঁড়ায় দাঁড়িয়ে সিগারেট টানে বাইরে তো আজি সাহেব একটা গরু এনে ভাবছেন আপনি ওই দেন রমজানের 17 তারিখে যে বদরের যুদ্ধ হয়েছে আর আমাদের গরুরা দেন দৌড়াতে দাঁড়িয়ে সিগারেট টানে দুনিয়ার মাইসে বদনাম পায় ভাবিকে একেবারে 10 টাকা দিয়ে ভাবা তো ভাবি ধরছি তুই সিগারেট খান আগে ঘুমা পরে দরজা বন্ধ করে রাখা দুনিয়ার মাইসে আমাদের বেচুটি করতে আছে এখানে রমজান মাস বলে তো আব্বা কি মাস রমজান মাস আমরা রমজান মাস পাইলেন কই বলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে এরকম কখন কই না রমজান পায় না আপনার আবার বল এরকম যতবার বলতেছে রমজান হইতেছে না এই জানুয়ারি ফেব্রুয়ারি কমলে রমজান ভাবিব পাতা গোনা ভাবিবই যেই মাস করলে রমজান ভাবিব এই মাসে তো যাই না যেই কোরআন শরীফ বলে আয়তন কুরসি ভাবিত ওই কোরআন শরীফ তো ধুইও খায়নি কথা ধরে কর ঠিক নি কি ওয়াজ করবো যে ভাই ভালো মুসল্লি মুসাফা করে হুজুর জীবনে তো কিছু করতাম না তো আমাকে দোয়া 4টা গোলারে মানুষ করছি এই আমার সম্পদ 4টা গোলারে মানুষ করছি দোয়া করে 4টা গোলার মানুষ গোলারে নামাজ পড়েনি কয়না হুজুর নামাজ সবাই করে না রোজা রায়নি কয়না হুজুর মিশা কথা কইতাম না মসজিদে দাঁড়িয়ে রোজা রায় না আচ্ছা বইলা পেশা করে না খালি একটা হুজুর খালিয়ে গেলে আমি কিন্তু 4টাতে মানুষ নিয়ে বানাইছে আমরা আরেকজন হুজুরকে গেছি কারণ গরু বানাইছেন গরু আমাদের বিশ্বাস না হলে আর কারে দিকে জিগা একটা হুজুর হইতে না মানুষ বানাইছেন কই না আমরা যে সিস্টেম বলতেছেন গরু বানাইছেন ধরে বলেন ঠিক নি এই দিনের আলো না থাকলে ওই যে তকি ওসমান হিসাবে আশ্রয় ফুটপাতের মধ্যে রয়েছে এরকম বড় ডিগ্রিধারী বড় শিক্ষিত বানাইছে 10টা 12টা মেলের মালিক বিভিন্ন মালিক
বাপে অসুখ হয়েছে, ফোন করছে তোমরা হাসপাতালে ভর্তি করে দাও। এরপরে ফোন করছে আপনার আপা মারা গেছে, আমি জরুরি মিটিং আছে আসতে পারবো না, দাফন কাফন করে এত টাকা পয়সা কত হয়েছে এই বিলটা অফিসে পাঠিয়ে দিও। আরে বিল কি সব কিছু হয়ে যায়? এত বেশি লাফাইয়ের না মিয়া সাহ, আপনি বড় শিক্ষিত বানান দোষ নাই, অন্তত প্রাথমিক শিক্ষাটা কোরআনের সাথে একটু হাত লাগাই দেয়, এটার বরফত এই ছেলেটার থেকে মরণ পর্যন্ত পাইবেন। ধরে বলেন ঠিক নি? তাহলে বাদশাহ কি বলছে যে যেই যত কথা বলে আমি জানি কেউ পুরস্কার নিতে পারে না। হুজুরে টুপি জানি টাকা দিয়ে মাথা দিয়া তো হুজুর আপনি কি কয় আমি একটা নতুন কথা শুনে পুরস্কার নেব। আরে হুজুর গোনা চাই হয়নি, বড় বড় শিক্ষিতরা ব্যথা হয়ে গেছে, আর আমরা একজন হুজুর তো হুজুর করে এত ছোলা করা মনে করো না। আরে হুজুররা এবং দিনদার মানুষেরা জমিনের মধ্যে লাইনে যদি একটা হুঙ্কার মারে, এই শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলুর রহমতুল্লাহ আলাই একজনে শুধু একটা ফতুয়া দিয়েছিলেন, এই ভারতবর্ষের মুসলমান হিন্দু নির্বিশেষে যখন নাকি ছাপাইয়ে পড়ছিল 200 বছরের রাজত্বে দুইয়া এই ব্রিটিশ সরাইতে বাধ্য হয়েছিল। কথা ধরে মানে এখনো যদি বাংলার জমিন নিয়ে কেউ সিনেমিনি খেলে, সর্বপ্রথম নিঃস্বার্থে রক্ত দেওয়ার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, তবলিগওয়ালা এরাই দেশের জন্য আগে জীবন দেবেন। আর যারা বড় বড় গপ্প মারতেছে এরা আগে ফলাইয়া ওই 5 স্টার হোটেলের মধ্যে আগে যেরকম ঠ্যাং দুলাইছিল এখনো ঠ্যাং দুলাবে। দেশ রক্ষা করার জন্য জীবন দিলে টুপিওয়ালা, দাড়িওয়ালারাই দিবে। ধরে বলে ঠিক মনে করছিল হুজুর মানুষ তো হুজুরের টুপিটা টাকা দিয়ে মাথা দিয়েছে, মাথা দিয়ে আস্তে আস্তে আমি নতুন কথা শোনাইয়া রাষ্ট্রের অধ্যক্ষ নেব। বড় বড় হুজুররা, বড় বড় শিক্ষিত লোকেরা অবাক হয়ে গেছে। এই পঠনের তো জায়গা নেই, একটু কষ্ট করে দাঁড়ান। আপনাকে কষ্ট হইতেছে নাকি? কষ্ট হয়? আল্লাহ প্রত্যেকটা মানুষের নৌলি বানিয়ে দেন, প্রত্যেকটা বন্ধর গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ একটা মানুষকে গুনাহগার রেখে বাড়িতে ফিরেন না। আল্লাহ এই প্রত্যেকটা ঘরে ঘরে দয়া কইরা মায়া কইরা আল্লাহ আপনি হেদায়েতের নূর পৌঁছায় দেন। টুপিরা রাখা দিয়ে মাথা দিয়ে হুজুরে রওনা দিছে। যখন রওনা দিছে যারা পুরস্কার না পাইয়া ফিরে গেছিল গা, এরা তো আরে বাপ রে বাপ, হুজুর দেখতে দিতে নামি না দেখা যায় বিদ্যে হুমড়ি আছে রং লাগে। কথা ধরে ঠিক নেই। এই আমগুলো তবলিগে জমাত না এস্তেমা জমাত হয় না টঙ্গিতে, ও সৌদি আরবে জমাত হয়েছে। আর এই এয়ারপোর্ট নামছে লাইন না, একটা মৌখিক ইমাম বিচারে জমাতে নামাজ হতো। এখন ওই এয়ারপোর্টে যারা চাকরি বাকরি করে এরা কয়েকজন হুজুর নিয়ে দেখাইছে। দেখানোর পরে যদির মানুষটা মা কি কয় হুজুর পছন্দ ওই মাথা চড়ো জামা চড়ত। আর বাঙালি দেশে টুন্না টুন্না দেখা যায়। সৌদি আরবের মানুষ তো ও সার আমরা কিরুমা সাদা দেখছিনি, আমি এগুলোকে মুসাফা করে দেখছি। আমাদের দেশের ফার্মের মুরগি যেরকম তুল করে এরকম তুল করে আর মাথা ঠিকই না। একটা সর্বপ্রথম যখন জিদ্দা গেছি, জিদ্দা বিমানের থেকে লাইমা আমার গ্যাসের ধরছে, আমি বাগুনি জলের লোক, আর একটা বাঙালি পাই না। পরে সৌদির লোক পাইছি, ভাইয়া জিজ্ঞাসা করলাম ভাই হাম্মাম হাম্মাম, আমি আবার আরো বিহুরে বলতে পারি না। হাম্মাম বলছে এবারে আমাদের ইশারা করে এই তিনটা রাখা দিচ্ছে। তাই মোটামুটি ধরে নিচ্ছি এইভাবে যাবো পরে গেলে আমি যাইতেছি প্রথম লাইনটা গিয়া যখন এগারটার দিকে চাইছি সামনে পরে বুঝা একটা রাস্তা যখন দিয়েছে আমি হীরা হয়ে বলছি। কারণ আমাদের দেশের মধ্যে বুঝাঙ্গু দেখানোর অর্থ তুমি কিচ্ছু বোঝো নাই। কথা ধরে ঠিক নেই। একটা বুঝে আমাদের ভাব আর এই উপায় কি। পরে পাইছি এক বাঙালি ভাই করলাম যে ভাই এনে সব খানা কোন দিকে তাড়াতাড়ি কর, এমনি দেবেন আমি তো এমনি গেছি হয় না, তো কি লিখে হয় না, ওই বেড়া আমার বুঝাঙ্গু দেখায়। বাংলাদেশের বুঝাঙ্গুল নেই, সৌদি আরবে বুঝাঙ্গুল দেখান মানে কারে ঠিক মতো নিয়ে আসবে। সৌদি লোকে বাংলার লোকে অনেক ফ্যামিলি আসে না, কথা শুনে ঠিক নেই। সেখানে আমি বাঙালি টাঙ্গালি দেখা পছন্দ করে না, মাফি করে। যারা এয়ারপোর্টে চাকরি করে এরা ইমাম বিষয়ে পায় না, সৌদি আরবে চাকরি করে লাল রোমা পূর্বীতে বিরা দিয়ে একদম গদগদ করে নামছে, এই লোকেরও পছন্দ করা হয়েছে। কিন্তু এর শরীরের দেহরা বালা। আমি কয়েকদিন আগে আমার বাসার থেকে মাদ্রাসা যেতে আছে, খাওয়ানোর সময় স্টেশন রোড ওভার ব্রিজ আছে না,
কথাটা আমার আসেনি। এই ওভারব্রিজের এনে দিই এক ফিরের আমরা সাইনবোর্ড দিয়ে দুটো ওভারব্রিজের এই মাথার থেকে এই মাথা, আর দক্ষিণ দিকের মাথার মধ্যে ফিরের ছবি যাওয়া আছে। হাগোমা গোমা আপনারা দেখলে তো দেখছেন আল্লাহ, আমি নজর করে দেখি ফির দেখছি, এরকম ফির আমি আর দেখি নাই। এই মোড়া অন্তত 25 মনে বছর এইবার রাখি তো হইল মা ফাতেমা বলে এর বউ লাগে। তার এক মুরিদের বক্তব্য বলছে মোবাইলের মধ্যে, আমগো ফিরের আল্লাহ যে র্যাঙ্ক দিছে কোন ওরই আল্লাহ বলে এই র্যাঙ্ক দেয় নাই। একটু পরে আমগো ফিরের আল্লাহ যে র্যাঙ্ক দিছে কোন নবীর রসুলরাও বলে এই র্যাঙ্ক দেয় নাই। মোড়া হইলে লাভ হইব কি? আপনি গিয়ে কুল আল্লাহ সুরাটা শিখে করবে, আমি কিন্তু রুজু করে এই করে হইব আর কাজও হইতো না। কথা ধরে কোন ঠিক নেই। এখন এইবার গায়ে গায়ে তো অনেক বালা লাল রোমাল বিরা টিরা দুইটা খেয়ে নিয়ে দিচ্ছে ইমামতি করতো। জোহর আসলে ইমামতি তো হলেই পারে, মাগরিবের মধ্যে একটু ঝামেলা। কথা ধরে কোন ঠিক নেই। নিজে মাগরিবের ইমামতি করতো, প্রথম রাকাতের মধ্যে বসে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসের পর আর সূরা আসেনি। কুঞ্জি যা ছিল প্রথম রাখা দিকে এলিস। এখন রুকুতে যখন সেইটাই গেছে আধা ঘন্টা পারিয়ে দাঁড়ায় মা আল্লাহ ওঠে না। আমি সব এখন তো দিন সরল, এরা মনে করছে বড় হুজুর তো আমরা জাহান্নামের মোড়া খাওয়া বইয়া হুজুর বলতে এখন আর ওদের মোড়া খাওয়া দিয়েছে। একটু করে একজন ডাক্তারকে আমি সব মাথা তুলে ইমামটা পরে গেছে। পুঞ্জি বার্তা ধারাকারী মোড়া হইলে থাকতো না। আরে ও আমাদের ভিতরে কোরআন হাদিসের হুজি আছে, এত কারো ডাক্তায় কাই ছুঁয়ে দাও না দাঁত না, বরং এই দাঁতে তারা ডাক্তার দিব সহ্য করার ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন এরা মনে করছে হুজুরও দেখতে কইলে মনে দেখা যায় যারা ঘিরে গেছিল এই দিনের সবাই আরে বাপ রে বাপ। হুজুরে বলে নতুন কথা মনে অনুষ্ঠান করবো, আমরা পারলাম না। হুজুরে বলে পারবো, দেখি রুমা বেড়ারা আগের পরে সব আইসে গুইরা। হুজুরে কথা মনে আছে হুজুরে বাচ্চার একটা সালামালকে যে একটা বাচ্চা এই নতুন কথা মনাইলে রাষ্ট্রের একটা দিবিন নেই বাসায় করতে মতো তো ভাবতেন না, এই পর্যন্ত পারে নাই। এগুলো যে পাল্লিতে মারছেন আমার এই পাল্লিতে মারছেন না, আমার পাল্লিটা আলাদা, আমি পারবো ইনশাআল্লাহ বাসায় করতে বলেন। এখন হুজুরে বলতেছে বাসা নতুন কথাটা ওই আমার আব্বায় আপনার আব্বার কাছে 500 কোটি টাকা হইতো। এই কথার আগে শুনছেননি, বাসা যদি শুনছি তো জানি তো টেয়া দিতেন না। আর যদি মা এই কথা আমি জীবনেও শুনি নাই। তাই নতুন কথা হইছে রাষ্ট্রের অর্ধেক আছেন ধরে কান্ত বাহা জমজম দিপিয়া ফের না বুঝিয়া বেচকর কি জমজম লিপিয়া ফের না বুঝি আগ জগর কি কাবা বিগিয়া ফের না হুই হোপে জনম কি আর বাপি গিয়া ফের না দেখা নূরে খুদাই ইয়াস রব্বি গিয়া ফের না হুই দিল মে তাসাল্লি। এই জন্য এলাকার বাবারা এলমি দিন যার সিনার ভিতরে আছে কোরআনের নূর হাদিসের নূর, ওই আল্লাহওয়ালাকে শ্রদ্ধা জানাও, কারণ আল্লাহ তাআলার ওয়াদা আছে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। হে আমার বন্ধু, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদায় আবদ্ধ, আমি আপনাকেও আখিরাতে বেইজ্জতি করব না, এবং যারা ঈমানদার বান্দা তাদেরকেও বেইজ্জতি করব না। এই জন্য বাবা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের বড় মুরব্বী, বড় শাইখুল হাদিস, বহুত বড় আলেম, বহুত বড় আল্লাহওয়ালা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওনার তকরীরের মধ্যে রেখেছেন একজন বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় বুজুর্গ লোক এলাকা দিয়ে সফর করতেছেন। হঠাৎ করে বিশাল বড় একটা কবরস্থান দেখা আল্লাহ বলে একটু মোরাকাবা করলেন। মোরাকাবা করে দেখতেছেন বাবা পুরা কবরস্থানের মধ্যে আযাব গজব চলতেছে। হাদিস শরীফের মধ্যে আছে ওই মোমেনাত যেই সমস্ত বান্দারা কবরের মধ্যে আছে আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য, ওয়া সিরাতু হাক্কুন, সিরাত সত্য, ওয়াল মিজানু হাক্কুন, মিজান তারিফ আল্লাহ সত্য, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য,
উনি মুরাকাবা কইরা যখন দেখলেন কবরস্থানে আযাব, সূরা ফাতিহা পড়লেন, ইখলাস পড়লেন, ওই আযাব রহিত হওয়ার জন্য দোয়া করলেন, দোয়া করে ফিরে গেলেন। এইভাবে একে একে 3 মাস ওই কবরস্থানের মধ্যে মুরাকাবা করে দেখেন বাবা, শুধু কবরের মধ্যে আযাব গজব চলতেছে। হঠাৎ করে মনটা খারাপ, চতুর্থবার যখন আবার আসলেন মুরাকাবা করলেন, মুরাকাবা করে দেখেন বাবা, এই বিশাল বড় কবরস্থানের মধ্যে কোন কবরের মধ্যে কোন আযাব গজব নাই। প্রত্যেকটা মানুষের পরনে জান্নাতের পোশাক, প্রত্যেকটা মানুষের নিচে জান্নাতের বিছানা, প্রত্যেকটা মানুষ জান্নাতের পরিবেশের মধ্যে আছে। দেখে আল্লাহ অলি বড় খুশি হয়ে গেলেন। এলাকার কিছু লোকজন ডাকে বললেন, বাবা আপনারা কি আমল করেছেন, কোন আমলের বরকতে আল্লাহ তাআলা এই কবরের আযাব মাফ করে দিয়েছেন? এলাকার লোকেরা বলেন, হুজুর আমরা আলাদা কোনো আমল করি নাই, তবে নতুন একটা আমল আমাদের হয়েছি। এলাকার মধ্যে একজন হাফেজে কোরআন, বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম আমাদের এলাকায় ছিলেন। কিছুদিন আগে উনি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে এলাকার লোকেরা পরামর্শ কইরা এই বুজুর্গ আলেমকে এই কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে। এই আমল ছাড়া নতুন কোন আমল হয় নাই। আল্লাহর ওলি সুসংবাদ দিলেন, বাবারা এলাকার ছোট বড় সকলকে জানায়া দাও, একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ মানুষ এই কবরস্থানে দাফন করার বরকতে, ওলি আল্লাহর বরকতে আল্লাহ তাআলা খুশি হইয়া পুরা কবরস্থানের আযাব মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসেল নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন, হুজুর যার যার পাপের শাস্তি সে ভোগ করবে, একজনের উচিলায় যদি আর একজন মাফ পেয়ে যায় তাহলে সে তো তার পাপের শাস্তি ভোগ করলো না। তাহলে ওই আয়াতের কি জবাব? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। তখন নানুতুবি রহমতুল্লাহ আলাইহির দরবারে অনেক আলেম ওলামা ছিলেন, অনেক জনসাধারণ ছিলেন। একজনে দাঁড়াইয়া নানুতুবি রহমতুল্লাহ আলাইহির পাঙ্খা করতেছেন, বড় পাখা দিয়া এইভাবে বাতাস করতেছেন। নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বাবা তোমার প্রশ্নের জবাব এখানেই পাওয়া যাবে। এই লোকটা যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমারে বাতাস করতেছে, নিয়ত কি আমারে বাতাস করা না তোমাদেরকে করা? বলি হুজুর আপনাকে করা। আমারে নিয়ত করে বাতাস করতেছে, কিন্তু আমার ডাইনে বামের সামনে পিছে যেই যে লোকগুলা বসা তাদের শরীরে বাতাস লাগেনি। সকলে জবাব দিলেন, হুজুর লাগে। সেলিগিতে হইল জবাব। এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা থাকে, এলাকায় যদি একজন আল্লাহওয়ালা থাকে, এলাকার মধ্যে যদি কোনো বুজুর্গ লোক থাকে, ওনার উপরে যখন আল্লাহ তাআলা কোনো মেহেরবানি এবং দয়ার পরিচয় করেন, ওনার ডাইনে ভাবে যারা চলি, ওনার সঙ্গে যারা তাআল্লুক রাখে, ওই একজন ওলির বরকতে ডাইনে ভাবের লোকের উপর আল্লাহর রহমত নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ তবকতুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজেও বাদশাহ, ওনার আব্বু ছিলেন বাদশাহ। দীর্ঘদিন পর্যন্ত সুলতান মাহমুদের দিলের মধ্যে 3টা প্রশ্ন ঘুরপাক করতেছে, কিন্তু যথাযথভাবে তিনি জবাব পান না। 1 নম্বরে মনের একটা আকাঙ্ক্ষা, অনেক দিন চলে যায়, আল্লাহর নবীর তিনি স্বপ্নে দেখেন না। 2য় মনের একটা আকাঙ্ক্ষা, আমার আব্বা যে সবকী এই কথাটা জানি আল্লাহর নবী জানেন কিনা। আর 3য় মনের একটা আকাঙ্ক্ষা, এই দেশের মধ্যে নানান ইবাদতকারী জমাত আছে, বিভিন্ন দল উপদল আছে ইবাদত বন্দেগীকারী, কোন দলটা জানি আল্লাহর কাছে সবথেকে প্রিয়, এই জিনিসটা যদি আমি জানতে পারতাম। এই 3টা প্রশ্ন সুলতান মাহমুদ তবকতুদ্দিনের দিলের ভিতরে টানা পয়দা আছে, কিন্তু উপযুক্ত কোন জবাব পায় না। হঠাৎ করে একদিন রাত্র গভীর, এই রাজ মকরগুলা কইরা, বাদশাহী পোশাকটা কইরা, সাধারণ জনগণের একটা পোশাক পালন কইরা উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন এলাকার লোকজনের খোঁজখবর লওয়ার জন্য। শব্দ বেশে পাবলিকের বেশি সুলতান মাহমুদ যখন হাঁটলেন, রাস্তা দিয়ে হাঁটলেন, কত দূরে যাওয়ার পরে দেখতেছেন বাবা একজন মাদ্রাসার ছাত্র, একজন তলিবুল ইলম রাস্তায় বসা বসা কাঁদতেছে। সুলতান মাহমুদও তাকে চেনে না, ওই ছেলেটাও সুলতান মাহমুদকে চেনে না।
যাইতে যাইতে ছাত্রটার কাছে গেলেন, সালাম কালামের করে বললেন, বাবা তোমার বাড়িঘর কোথায়, তুমি এখানে কান্নাকাটি করো কেন? ছেলেটা বললেন, বাবা আমার আব্বা নাই, আমি একজন এতিম, ওই মসজিদের বারান্দার মধ্যে আমি লেখাপড়া করতাম, একটা বাতি জ্বালাইয়া রাখতো। আজকে কমিটির লোকেরা সিদ্ধান্ত নিছে আমি লেখাপড়া করলে বাতির খরচ বেড়ে যায়, এই জন্য সিদ্ধান্ত অনুযায়ী আজকে বাতিটা বন্ধ করে দিয়েছে। আমি এখনো লেখাপড়া শেষ করতে পারি নাই। আবার আমি একজন গরিবের সন্তান, তেল খরিদ করে যে করব সেই ক্ষমতা আমার নাই। আমার আব্বা আমি ছোটবেলায় মারা গেছে, মনের দুঃখে কান্দিছি, আগামীকালের পড়ার কি অবস্থা হবে, এই ব্যথায় ব্যথিত হয়ে আমি কান্দি। সুলতান মাহমুদ সবকতহীন বললেন, বাবা তুমি আমার সঙ্গে চলো, আমি মসজিদের কমিটি ডাকাইতেছি। কমিটিরে যখন ডাকাইলেন, তারা সুলতানকে দেখা লজ্জিত হয়ে গেছে, হুজুর এত বড় মানুষের পাড়া আমাদের ঘরে, কি জন্য আমাদেরকে ডাকাইছে? বলে এই ছেলেটা এতিম, একজন মাদ্রাসার ছাত্র, তার পড়াশোনার যতদিন লাগবে বাতির ব্যবস্থা করে দিবা। তেল জ্বলতে গিয়ে যেই পরিমাণ তেল খরচ হয়, এই তেলের দায়িত্বটা আমি সুলতান মাহমুদ নিলাম, রাষ্ট্রীয় ভাবে না, আমার নিজ খরচের দিকে এই ছেলেটার তেলের খরচের জিম্মাদারি আমি সুলতান মাহমুদ নিলাম। ও বাবার একটু চিন্তা করে দেখেন না, একজন জমিদার বাবার জন্য একজন ছেলের তেলের খরচ নেওয়া এটা বিশাল অঙ্কের কিছু না, ওনাদের সামনে একেবারে একটা তুচ্ছ করা। কিন্তু তালিবুল ইলমের জিম্মাদারিটা নিয়ে বুঝে সুঝে হঠাৎ সুলতান মাহমুদ বাড়িতে চলে আসলেন। বজহের গাড়া আমার মরদম না সিস্তা, বজহের গাড়া আমার মরদম না সিস্তা, বাবাতেন বা আমার মরদম গুছাসতা, গাছে দুরঙ্গ জসমানি মেলাকাত, তোমদম্বর বরুহানি মুলাকাত, নাউজ নাজ গায়তে দারাত, নাসাতিরা সখন পায়া, বমিরত কৃষ্ণা মুস্তাসকি, ওয়াদরিয়া হামচুনা পাকি। আল্লাহ নবীর সাথে বাবা আপনার আমার যদি জাহিরি ভাবে দেখা না হয়, এমন হাজার হাজার পাগল জমিনে আছে যাদের সঙ্গে নবীজির সাথে রুহের যোগাযোগ আছে, অহরহ যোগাযোগ। এমন এমন পাগল বন্ধ আছে মদিনার রওজার মধ্যে গিয়া আল্লাহর নবীকে যখন সালাম দেয়, আমার নবী যখন সালামের জবাব দেয়, এই সালামের জবাবটা সরাসরি শুনে এমন কানওয়ালা এমন দিলওয়ালা বহুত আল্লাহর নবীর আশেক জমিনে আছে, জোরে বলেন ঠিক না? এই নগণ্য একটা উপকার বাবা এই তালিবুল ইলমের জন্য কইরা সুলতান মাহমুদ যখন বাড়িতে চলে আসলেন, জরুরত শেষ কইরা যখন তিনি ঘুমাইলেন, ঘুমের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর সাথে মোলাকাত হয়ে যায়, আল্লাহ নবীর সাথে দিদার হয়ে যায়। কোন মুমিন বান্দা ঈমানের সাথে যদি আমার নবীর একবার দেখে, জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যায়, জোরে বলেন ঠিক না? স্বপ্নের মধ্যে আমার নবীর সাথে মোলাকাত, আমার নবী ডাক দিয়ে বলেন, ও সবকতগিনের পুত্র সুলতান মাহমুদ, ও সবকতগিনের পুত্র সুলতান মাহমুদ, একজন তালিবুল ইলমকে তেলের খরচের দায়িত্ব নিয়া নিজের উপরে জান্নাত ওয়াজিব করে নিত। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে শুধু জান্নাতের সম্ভার দিতে আসছি, জোরে বলেন সুবহানাল্লাহ। पालता है बीज को मिट्टी की तारीकी में को, कौन दरियाओं के मौजू से उठाता है सहाब, किसने लाया खींच कर वो चिम से बातें साथगार, खाकिए किसका है नूरे आफताब, जहाँ तूफानों में खौफ सफीना डगमगाता है, यही कदरे खुदा वो ना खुदा मालूम होती है। সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ঘুম যখন ভেঙে যায়, মনে মনে বড় খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার 3টা প্রশ্নের জবাব হয়ে গেছে। 1 নম্বর, নবীরে বহুত দিন দেখি না, একজন তালিবুল ইলমের তেলের ব্যবস্থা করে দিয়া আমি আল্লাহর নবীর স্বপ্নে জিয়ারতের সুযোগ পেয়ে গেলাম।
দ্বিতীয় আমার আকাঙ্ক্ষা ছিল আমার আব্বার নাম যদি নবীজি জানেনি, এখন বুঝলাম আমার আব্বার নাম নবীজি জানে। তৃতীয় নম্বরের প্রশ্ন ছিল এই দেশের মধ্যে কত লাইনের কথা হয়, কোন গ্রুপটা আল্লাহর কাছে প্রিয়, এই জিনিসটা পরিষ্কার হয়ে গেল। মাদ্রাসার তালিবুল ইলম যারা, এলবিদিন শিক্ষাগত যারা, তারা হইল এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দল। ধরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর! কোন সন্দেহ আসেনি বাবা? সর্বশ্রেষ্ঠ দল তারাই যারা কোরআন শিখতেছে, শিখাইতেছে, এলমে দিন যত আছে তাদের সাথে মায়া মহব্বত রাখা। এই তো আপনার আমার ইমানি দায়িত্ব। কথা ধরে বলে ঠিক নেই? কথাটা মনে আসেনি? সুলাইমান আলাইহিস সালাম কারে ডাকেছিল? হুজুরে হুজুরে ঘুমাইতেছেন আপনারা? হুজুরেরা হুজুর তো ব্যস্ত বেশি। তারপরে জিজ্ঞেসে হুজুর কয় কিতা ইয়া আপনি বেশি সামাইতে মারছেন কাজ। হুজুরে কি কয়? 500 কোরআন শরীফ আছে, স্বীকার করা হলো। আমি স্বীকার না করছি, আমি অন্যায় করছি, গোলা করছি, একটা 14টা জবাব। সুলাইমান আলাইহিস সালাম গুগু পাখিরে বেড়ে রাখতে কি করবেনি? হুজুর কি দেখলেন হুজুরের কথা? হুজুরে কি তোমার টক টক জবাব দিতেছে, দেখো স্বীকার করেন হালাল। হুজুরে স্বীকার করছে, আমি কি বিচারটা কথা? এখন ইনসাফ বিচার করার দরকার আছে না নাই? এক তরফা এক দুনিয়া কথা বলে বিচার করলে এই বিচারটা কি সঠিক হইবনি? কথা হয় না, হইবনি? দেশের মধ্যে শিয়াল বেড়ে গেছে, কেউ করে বাসায় তো কি শিয়াল দিয়ে বেড়ে গেছে, বুঝলে কি করবো? হয়তো শিয়াল কিছু কমাইলাম, বাসায় দিকে তো বাসায় কেউ কমাবো কেমনে? হয় একটা বুঝিলে দিয়ে কিছু শিয়াল কমা, তখন বাসায় টাইম করে দিছে যে শিয়ালের কান ফাঁসানগুলোর থেকে বড়, এই শিয়ালের কান কেটে দেওয়া হইব। এটা সংসদে বিল ভাগ হয়েছে। সংসদে বিল ভাগ হয়েছে কোন শিয়ালের ব্যাপারে? তার কান কয় আঙ্গুল হয়েছে? 5 আঙ্গুল হয়েছে। এরকম পুরান শিয়াল দিদি আছে, এদের কান কেটে দেব। সংসদে আইন পাস হয়েছে, জঙ্গিবাদ টঙ্গিবাদ বাংলা বা ইংরেজি ভাই নিজেদের ভাইলে কল আলাই দিব। কথা জোরে কর দেখিনি? এরকম ভাবে সন্ত্রাসী ভাইলে ইফতিজিং যদি করে 6 মাসের দেয়, আর যদি দর্শন করে তাহলে 14 বছরে দেয়। যদি সব আইন টাইন পাস হয়ে রয়েছে, আপনারা জানেন তো নাকি? তাহলে জিনা বিচার করলে 14 বছরে দেয়। জিনা বন্ধ হয়েছে নি? দর্শন বন্ধ হয়েছে নি? এটা কি কারণ? কি কারণ? শুধু এক জায়গা আল্লাহর আইনের লোকে সরকারি আইনের মিল নেই। আল্লাহর আইন হইল আগে চোখের জিনাতে হাত, কানের জিনাতে হাত, তারপরে পর্দা করো, এটাকে ব্যবস্থা করো। আর সরকারি আইন হইল পর্দা লাগবে না, এক চেয়ারের মধ্যে বইয়া গল্প গুজব করো, এটার কোনো দোষ নাই। তারপরে হুন্ডার মধ্যে এরকম ভাবে ব্যবস্থা কোনো দোষ নাই, মগর জিনা করতে পারবা না। সব হালাল, ব্যবস্থার হালাল, কথা কোন হালাল, কাছাকাছি বইতন হালাল, শুধু দর্শন করুন সরকারি দৃষ্টিতে হারাম। আর শরীয়তের কথা হইল দেখা হারাম, ধরা হারাম, বাড়ির দিকে যাওয়া হারাম, ব্যবস্থা চলা হারাম। কথা জরুরি কর ঠিক 900 টাকা কেজি রূপসার সুখিরা আনছে চিড়িয়াখান থেকে। আজ না বাইতে বিড়াল করে রাখবি, সেই বিড়াইলা বিড়াল আইছে আমাদের উপরে সুটকিদার এই ফিট উল্টায়া পাল্টায় আইছে। দেখে আবার মাঠের কাছে নিয়ে কেরানো সঙ্গাইছে, সঙ্গাই টুঙ্গে একটা সব বাউটো কইরা বিড়ালের কয়ে সত্যি যায় সত্যি কহা এখন একটা আইন তো এই সত্যি যদি কাজ হলে এবার তাহলে তো 14 বছরের জেল হইব। এই সুটকিরা দেখাইয়া চাইয়া বাউটো কইরা এরা আইন শোনাই দিছে কয় বছরের জেল। কথা কর নাকা এখন আইন শোনাই চাইলে দিছে। সকালবেলায় উঠতে দেখে বিড়ালও নাই, সুটকিও নাই। বেড়া তো লাঠি লইয়া রেডি, তোর 14 বছর বড় যদি হয় তোর দানারি ভাঙমু, তোর 14 বছর জেল কাটামু। মেয়ে লোকটা ছিল দিনদার, মেয়ে লোক কাটতে গিয়েছে, হেলো হেলো করছে, ওখানে গেল হয়েছে। হেলো পরে গেল হয়। কথা শুনে দেখিনি বিড়ালে সুটকিলে হলে গেছে গা। বেরিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে করলে তো এরকম হইব। আপনি সুটকি আনছেন, আপনি এটা আল্লাহ দিবেন না ধুয়ে দিবেন। বিড়ালে দেখাইছেন কেন? আপনি বিড়ালের দেখাইয়া মাথাটা খারাপ করিয়া ওখানে যে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ফায়াত মাআল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলান মারুফা। তাদের অন্তরের মধ্যে গুনার রোগ আছে। বিড়ালে যেরকম সুটকি দেখলে পাগল হয়ে যায়, গুনার রোগ তার কলবের মধ্যে আছে।
ব্যাপারটা নারী দেখলে হেও পাগল হয়ে যায়, কথা জোরে বলেন ঠিক নেই? এখন বিবি সাহেব করে স্বামী আসল কথা কইলে তো মন খারাপ হয়ে যাব, সুটকেই না আমাদের ধুয়ে দিতেন। মাছের শান্তি হলো পানির নিচে, মেয়ে লোকের শান্তি হলো পর্দার মধ্যে, কথা জোরে কর ঠিক নেই? সামনে যে বিড়ালের সুটকি দেখাইয়া মাথা খারাপ করে আর সুঙ্গাইয়া টঙ্গাইয়া পাগল করে ছেড়ে দিলেন, এখন বিড়ালে সুটকি খাওয়ার অপরাধে যদি 14 বছর জেল হয়, আপনি যে সুটকিটাকে দেখাইয়া বিড়ালের মাথা খারাপ করছেন, এই জন্য আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর, কথা জোরে বলে। মারিয়ার দোষ দইব বলে আগে তো ভাগবো মারিয়ার মার বাপ, কথা জোরে বলে ঠিক। এখন আইন হয়েছে যে শিয়ালের কান ভাষাগুলোর থেকে বড়, সরকারি আইন পাস হয়েছে, এই শিয়ালের কান কি করবো, কথা কর না কান। এখন এই আইন টাইন যখন হয়েছে, এই 16 তারিখ ডেট অনুযায়ী আমরা বস্তা তারপরে চুরি টুরি লইয়া জঙ্গলে বেঁধেছে, এর মধ্যে ছোট্ট একটা শিয়াল ফলে জায়গা একবারে তো কেউ বাকি না ফলকা ওই জানেন না আমগুলো না বিহর, আমগুলো না তুফান চলতেছে, ওই কি আমগুলো না তরাতুরি শুরু হয়েছে, তুই ধরবো নাকি, তোর কান 2 আঙ্গুল ধরবো, 5 আঙ্গুলের বড় তারা করে তুই তোর ব্যবস্থা। আইন তো হইলে 5 আঙ্গুলের বড় হইলে কাটতো, কিন্তু আইনের জায়গা টাইম করে রয়েছে, তারা আগে কাটে পরে মাপে, জানে না তারা কে চালায়, জানে না তারা কে চালায়। টুপিওয়ালা দেখলি জঙ্গি কর, দাড়িওয়ালা দেখলি বাংলাবাহী কর, এই সমস্ত ইসলামী খাইরাতের মিয়া এই মবের মূল্য নাই আর বাংলাদেশ, কথা বলে বলে তাইলে বেইনসাফি করলে একটা বিচার উপরে, কথা জোরে বলেন আছে না নাই? সুলাইমান নবীকে আমি একতরফা কথা শুনি না, এই বেরি তুমি কইছো আমি আসামি রেখে আনছি, এখন আসামির কথা শুনলাম তো বাস্তু স্বীকার করেন হালাল, এই হিসেবে হুজুরে স্বীকার করছে। আর কি বিচার করতাম? দেখেন বাঘের উপরও টাক আছে, শেরের উপরও সোয়াশের আছে, কথা জোরে কর ঠিক নেই? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন কলমা করে তখন 250, যখন ইন্তেকাল করেন তখন 350, জোরে কর সুবহানাল্লাহ। এটা গুরু হয়ে গেছে। বড় বলাটা মাস্টারে ডাকতে এই মাস্টারিরা কই কি আপা আমার বয়স কত? মাস্টারকে আমি কেমনি মানুষের বয়স কত? আমার বাপ তোর দাদার জন্ম তারিখ লিখে ধুয়ে গেছে তো তুই পর কইরা গন কইনা দেখ কত হয়েছে। মাস্টারের বয়সে কই রাখে মাথা তার দিয়ে হয়েছে আব্বা আব্বা দুনিয়ার বয়স দিয়ে আপনার কত 110, আমার তো বড় কেউ আছে, কয় না 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 আমাকে আপনার থেকে বড় কেউই নেই। মাথার ওগুলোটা লাভাই উঠছে, আরে দূর আমাকে ভাইয়ের থেকে বড় কেউই নেই, নাচের দিনে লাভাইতেছে আমাকে দাদার থেকে বড় কেউই নেই। কেউ মনে করছে চেয়ারম্যানের থেকে বড় নাই, এমপির থেকে বড় নাই, কেউ মনে করছে প্রধানমন্ত্রীর থেকে বড় নাই। আবার কিছু কিছু আম্মক আছে আমেরিকা ঘুরে গেলে ইয়া আমগুলোকে মুসাফা করে হুজুর আমেরিকার নাম হচ্ছেন ক্ষমতা তো দেখেন নাই, আমেরিকার প্রেসিডেন্টের যেই ক্ষমতা একেবারে আল্লাহর সমান না হইলে একের কম হইতো না, জোরে কর না ছাগলের গুলি মারি, কথা জোরে কর ঠিক নেই? এই ভূতনাথের কথা হই না, এর ভিতরে একটা অহংকারের ভাব হয়েছে, আরে বাপরে বাপ সবাই দিই কয় আমার চেয়ে বড় বলে নাই, আমার চেয়ে বড় বলে নাই, কয় কি মক্কা শরীফ যাওয়ার নিয়োগ করছে, ব্যাগ ট্যাগ লইয়া সামান টামান লইয়া যাইতেছে, কই যায় কথা কম না কই যায়? এই 20-30টা গ্রাম বার হয়েছে, বার হইয়া দেখে এর থেকে বড় একবার রাস্তায় বইয়া এমনি গালো দিয়ে কান্ত আছে, সাইয়া দিয়েছে বাপরে বাপ আমার তো বড় লোক আছে তো সালামান দিয়ে একটু মুরব্বী আমরা ঘরে জানলেন ইয়া আমার বয়স কত? হ্যাঁ দূর মিয়া আমার মন্দির খারাপ, তুমি এত বয়স লইয়া কর না একটু কর না আমার বয়স কত? তা আমার বয়স মাত্র 130 বছর, জোরে কর সুবহান। এর বয়স ছিল কত? মানে এর থেকে বড় আসেনি, 130 বছর হয়েছে। আমার বাড়ি করি, আমার বাড়ি আগে আসছিল আমার নাই, আনলেন কা আসবা আমাদের মাইনে দিলে বাড়িতে বাদ মিলে দিছে আল্লাহু আকবার, লালা দিয়ে দেয় এই বেড়ালো বাপ আছে, জোরে কোন সুবহান। আপনি মনে করছেন এতিমখানা মাদ্রাসা করে সাইনবোর্ড করে এই বাপ মা কিছু নাই, আপনি মনে করছেন ইতি বুঝি শুধু করে লেঙ্গুর হারা। এই প্রত্যেকটা আলেম ওলামারে টান দিয়ে দেন, প্রত্যেকটা মুসলমানের গোড়া একবার আল্লাহ নবী পর্যন্ত গিয়ে থাকে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে মহাদেশে দেহলি রহমতুল্লাহ আলাইহির মাকুলা
যেই মাদ্রাসার মধ্যে আল্লাহ রসুলের হাদিস পড়ানো হয় ওই মাদ্রাসার সাথে আল্লাহ নবীর রওজার সাথে জড়িত হয়ে যায়। জোরে বলুন। এই আরিফপুর নুরিয়া মাদ্রাসার যোগাযোগ সরাসরি মদিনার রওজার সাথে, এটা আমার কথা না, বড়দের কথা। জোরে বলেন ঠিক কিনা? হুশ তার কথা না, আমাদের আব্বায় মাইরে দিনে বাঁচিয়ে দিছে আমি মক্কা শরীফ পড়ে যাব, আগে আমরা বাইরে খবর নেই কোন দেশে আছে মিয়া সাহ, বড় দিগুলো শেষ নাই তোর এখন ঠিক নেই। তাড়াতাড়ি ব্যাগটালের ভাই বেশি গিয়েছে বুড়া সালামান দিতে এখন দাদা ওই কি ওই যে বুড়াটা কামতেছে এই আপনি ভুল করেন 130 বছর বয়স বলে চলে সর্বত দিয়েছে কাম নেই, বুড়া মানুষটাকে মাইরা পাইতে বার করে দিয়েছেন। আমরা ডাইটা নাই, তো মানুষের রাখতে মাছেন না বেশি বাইসলামি করেন না, ব্যর্থ ব্যর্থ ওই কি তৈরি করছে তো গতকাল তার দাদাই বলছিল গান বানাই দিত, দেয় নেই তো বার করে দিচ্ছে। জোরে এখন তো এত লবল লবল করেন না মিয়া সাহেব, এত অহংকারী করেন না, বলের উপরে বহুত বড় আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন আইয়াহাসাবু আল্লাহ ইয়াসির আলাইহি আহা, তুই কি মনে করছো তোরে সোজা করার কেউ নাই? তোর ক্ষমতা বড়, সবচেয়ে বড় ক্ষমতাবান আমার আল্লাহ। জোরে বলে আল্লাহ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। জোরে বলে আমিন। মসজিদের পাশে চায়ের দোকান এরকম আসেনি? আরে আরিফপুর আমগোড়াত না থাক আসেনি? বাংলাদেশ 12 জন মানুষ বয়ে বইয়ে চা খাইতেছে মসজিদের লোকে তো আর কয়জনে চা খায়। এর মধ্যে এক হুজুরে হয়েছে ঘুরতে, এই হুজুরে তুমি মাত্র দিয়া 12 জনের লোকে হাল্লা দিয়া চা দিতে হয়েছে। এই 1-2 চুমুক খাইছে, এর মধ্যে মসজিদে আজান দিছে। আজানটা দিতে না দিতে 12 জনের কাছে তো সে হুজুর আমার বাড়ি করি বরিশাল বরিশালের মাসের পড়তে অনেক বড় হুজুরকে গিয়েছে তো মসজিদে আজান দিয়ে দিয়েছে। আমি যদি নামাজ দিয়ে চা খান আপনি বলতেন না, আমরা জানিনি একক তো নামাজ ছেড়ে দিলে কি পরিমাণ করা, একটা বিলে দিলে আপনি সহ্য করতে পারবেন। এটা ঠিক না, এটা ঠিক না। মসজিদে আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি মসজিদে যান, মসজিদে যান। এই 12 জন হেদের করতেছে কারে? ঠিক আছে, তোদের পাবলিক আসেনি বাংলাদেশ। এই মসজিদটা আর মিনারাটা বানাইছে শুধু হুজুরের লেগে, তোর লেগে বানাই নাই বেলা কথা ধরে কোন ঠিক নেই। ওয়াজ মসজিদ কিছু আলায় হুজুরকে কান্দ আর কিছু আলায় মেয়ে লোকের কান্দ, নিজের কান্দে রাখতে রাখি না। 12 বছর হলে এসে মাহফিল শুনত তবলিগল ব্যয়ের লগে হুজুর ওয়াজ আরম্ভ করছেন বাবারা 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা বুঝলে এত বড় হয়ে গেছে, বড় তো ব্যয় ওই কি করে হুজুররা 5 ওয়াক্ত বলে ফরজ ডাইরেক্ট ফরজ নাকি ডাইরেক্ট তো 5 ওয়াক্ত ফরজ দিয়ে থাকলে আমি মেয়ে লোকেরই করে না, যাই মেয়ে লোকের ফরজ না ফরজ এটা বাড়ির ব্যাপার, আমরা করেননি। পারে দূর আপনি আছেন আমার, আমরা বেড়া মানুষ পড়লো আছি না বললো আছি, কিন্তু নামাজ ফরজ এই নামাজ মেয়ে লোকে করে না, এর মেয়ে লোক বাচ্চা কাটা ঠিক না। এই ওয়াজ নিয়ে সেইটা আলাইছে কার উপরে? এই দায়িত্বের মুসলি আসেনি বাংলাদেশ। কেমন হুজুরগুলি বাড়াবাড়ি, নামাজ ফরজ হুজুররা করে না, বাকি হুজুররা বাঁধে না, টুপি হুজুররা দেয় না। আরে আল্লাহ তাআলা তো এক গ্রুপের লিগে না, কোরআন শরীফ খুলে দেখেন না আল্লাহ তাআলা কি বলে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলার প্রশংসা পত্র গাও। আমি তো ওই আল্লাহ আল্লাযী খালাকা ফাসাওয়া, যে আল্লাহ সমান সমান বান্দা বানাইছি। স্কুলের ছাত্র বলেন, কলেজের ছাত্র বলেন, বাবা প্রত্যেকেরই আল্লাহ তাআলা বানাইছি, সমান সমান বানাইছে। বানাইছে যখন সমান, ইবাদতটাও হবে সমান। কবি ইকবাল ডাক দিয়ে বলে মুনফাতে কে উসকম কি নোকসান বিহি এক বিহি হায় সবকা নবী দিন বিহি মান বিহি এক হেরম পাক বিহি আল্লাহ ভি কোরআন বিহি এক कुछ बड़ी बात होते जो मुसलमान भी एक। বাবা আল্লাহর হস্তে তওবা করি, শুধু আলেমদের দিকে কোরআন হাদিস নিক্ষেপ না করি, মেয়ে লোকের দিকে নিক্ষেপ না করি, বরং নিজের হেদায়েত নিজের জন্য আগে ফিকির করি। বাবা হযরতে মূসা কালিমুল্লাহ বনি ইসরাইলের লোকেরা মূসা নবীকে জানাইলেন, ও পয়গম্বর মূসা, দীর্ঘদিন পর্যন্ত
আমাদের এলাকায় কোনো মেঘ বৃষ্টি নাই, মানুষ কষ্টের মধ্যে দিন রাত কাটাইতেছে, পশু পাখিদের বড় কষ্ট হইতেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি দান করে। মুসা কালিমুল্লাহ বনি ইসরাঈলদেরকে একত্রিত কইরা আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দিয়া আমার কওমকে ঠান্ডা করে দেন, আমার কওমের জরুরত পূরণ করিয়া দেন। আসমান থেকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, ও পয়গম্বর মুসা, আমি তোমার দোয়াটা কেমনে কবুল করি? এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে, যার দিকে আমি যখন তাকাই আমার মনের মধ্যে রাগ আইসা যায়, যার কারণে তোমার দোয়া কবুল করতে পারি না, রহমতের ফয়সালাও করতে পারি না। তুমি একটা কাজ করো মুসা, এই লোকটাকে যদি তোমার মজলিস থেকে উঠাইয়া দাও, তাই আমি দোয়া কবুল করব এবং রহমতের বৃষ্টির ফয়সালা করব। হযরত মুসা কালিমুল্লাহ ঘোষণা করলেন, এই মজলিসের মধ্যে একজন বহুত বড় গুনাহগার বান্দা আছেন, আপনার কারণে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিচ্ছে না, দয়া করে আপনি উঠে যান, দেশকে বাঁচান, জাতিকে বাঁচান। আর আপনি যদি না ওঠেন, আপনার নাম ঠিকানা আল্লাহ তাআলা জানিয়ে দিবি, তখন কিন্তু বড় আকারে বেজ্জতি হয়ে যাবে। নিজের ওঠা নিজে উঠে যান, আর না হয় নাম ঘোষণা করা হবে, ঠিকানা বলে দেওয়া হবে। যে লোকটা সবচাইতে বড় গুনাহগার, ওই লোকটার পরিজনের মধ্যে পানি নাই। লোকটা বড় লজ্জিত হয়ে গেছে, মনে মনে বড় চিন্তিত হয়ে গেছে। ও আহকামুল হাকিমিন, আমার মতন গুনাহগার কেউ নাই, আমি সব চাইতে বড় ভাবি, আমার মতন ভাবি কেউ নাই, আমার মতো অন্যায়কারী কেউ নাই। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, রহমতের বৃষ্টির ফয়সালা করে দাও। বাবা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই মজলিসে এমন কোন বাবা নাই যেই বাবার কোনো না কোনো গুনাহ নাই। বাবা, আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে। এক একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এইভাবে কত বান্দা আছেন এই জমিনে, যারা বন্ধুর ফাঁকে কইরা, বান্ধবীর পাল্লার মধ্যে কইরা জিনার মতন গুনাহ হয়ে গেছে, মিথ্যা কথার মতন কবিরা গুনাহ হয়ে গেছে। এমন কোন বাবা যদি মজলিসে থাকেন, বাবা আল্লাহ তাআলা নবীকে ডাকতে বলতেছেন, হে আমার বন্ধু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাবা, গুনাহ হয়ে যাওয়া বড় কথা না, গুনাহ করে এক একটা কবিরা গুনাহ ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নামের আগুনটা কেমন? আপনার কোন একটা লোকের বিরুদ্ধে মামলা ছিল, মামলার রায় হয়ে গেছে 10 বছরের জেল। এখন লোকটা পলাইয়া থাকি, খাইতে বসলে খানা ভিতরে যায় না, ঘুমাইতে গেলে ঠিক মতন ঘুম হয় না। বিবিরাইকে বলেন, স্বামী গো আমার, এইভাবে তুমি কতদিন বাঁচবা? বলে, বিবি গো আমার, ধরা পড়লেই 10 বছরের জেল কাটতে হবে। জেলখানার মধ্যে গেলে বাবা খাওয়ানোর ব্যবস্থা আছে, ঘুমানোর ব্যবস্থা আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা গুনাহগার বান্দার জন্য যে জাহান্নামটা বানাইছেন, যেই জেলখানাটা বানাইছেন, এই জাহান্নামটা কত গভীর। একবার হঠাৎ হইয়া নবীজির কানের মধ্যে বিকট একটা আওয়াজ, জিবরাইল বিনাইতে বলে নিয়ে রাসূলুল্লাহ, বিকট একটা আওয়াজ পাইছেন কিনা? বলে, এই আওয়াজটা কিসের আওয়াজ আপনি তো জানেন না। আল্লাহ তাআলা জাহান্নামকে এই পরিমাণ গভীর বানাইছে, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাআলা একটা পাথর জাহান্নামের দিকে চাইরা দিয়েছেন। এই ৭০ বছর যাইতে যাইতে আজকে তলার মধ্যে গিয়ে আঘাত লাগছে। এইটা হল সেই জাহান্নামের ছেড়ে দেওয়া পাথরের আওয়াজ। ও এলাকার যুবক বাবারা, ওয়াজ নসিহত বড় কথা না বাবা, তুমি একটু চিন্তা করে দেখো না,
জীবনের এক ওয়াক্ত নামাজ যদি কামাই দিয়ে থাকো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জাহান্নামটা কি জিনিস? আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তোমার জন্য ইন্তজার করতেছি, লিতাগিনা মাআবা, নাফরমানদের জন্য ঠিকানা বসস্থান হইল জাহান্নাম। লাবিদিনা ফিহা আহকাবা, কোন কারণে যদি জাহান্নামে চলে যায়, দুনিয়ার জেলখানায় গেলে বাবা 6 মাস 1 বছর পরে জামিনের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা জাহান্নামে যদি চলে যাও 6 মাস 1 বছরে কোনো জামিন নাই। লাবিদিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী, হোকবার পরে হোকবার, হাজার হাজার বছর পর্যন্ত এক টানা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। লাবিদিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এই পরিমাণ গভীর জাহান্নাম, আবার আগুনের তাপ। বন্দা পানি পানি বলে চিৎকার দিবি, পানি দাও পানি দাও পানি দাও পানি দাও। আল্লাহ তাআলা ওই সময় কাহার হয়ে যাবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, ঠান্ডা পানিরও ব্যবস্থা থাকবে না, শরবতের ব্যবস্থা থাকবে না। যেই পানি খাইলে কলিজা ঠান্ডা হয়, এমন আরামদায়ক পানি থাকবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, জাহান্নামের খানা খাইয়া কেউ কোনোদিন মোটা হবে না, কোনোদিন তাদের খানার ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, পানি পানি বলে যখন চিৎকার করবে বাবা, আল্লাহ তাআলা এমন গরম পানির ব্যবস্থা করবে, ওই গরম পানির পেয়ালাটা জাহান্নামী বান্দার সামনে যখন আসবে, এই গরম পানির ভাব চেহারার মধ্যে লাগার সাথে সাথে সমস্ত গোস্ত কইরা কইরা ওই পেয়ালার মধ্যে পয়লা যাবে। কিন্তু পিপাসা এত বেশি, এত গরম জানা সত্ত্বেও ঢক ঢক কইরা পানিগুলা যখন পান করবে, ভিতরে যাওয়ার সাথে সাথে নারী বুড়ি সব পিছনের রাস্তা দিয়া এইভাবে বাহির হইয়া যাবে। ফুস মরক তো আল্লাহ তাআলা খাওয়াবে। ও সুখী সুখী বান্দারা, এই কষ্ট সহ্য করতে পারবো না, এই মাবুদের জাহান্নাম সহ্য করা যাবে না। বাবা মাঝে মধ্যে একটু মৌতের মুরাকাবা করেন বাবা। 3.5 হাত লম্বা কবর, 2 হাত পাশের কবর। আবার যখন পাশের চারণগুলা এই কবরের মাঝে দিনে বন্ধ, শত শত মন মাটির চাপা দেওয়ার পরে তোমার আমার রূহটা যখন ফিরে আসবে, মাথা দিয়া ধাক্কা দিয়া মাটি সরানো যাবে না, ডাইনে ভাবে দৌড় দিয়া পড়ানো যাবে না। ওই মুহূর্তে বাবা একমাত্র আমার মাবুদের দয়া ছাড়া, একমাত্র আমার মাবুদের এহসান ছাড়া আর কোন উপায় থাকবে না। এই জন্য বাবা এই মুহূর্ত হইল তওবার মুহূর্ত। আল্লাহ নবী হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, কেউ যদি খাটিয়ে দিলে তওবা করে, আরে করতে নামাজ ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আরে মুনাফার সাথে বেয়াদবি করবো না, দিন শরীয়ত নিয়ে টিটকারি মশকারি করবো না, এমন খাটি দিলে তওবা করলে ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেরা পরিমাণ হয়, বালুর কণা পরিমাণ হয়, আমার আল্লাহ তওবার কারণে খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, বাবা তাড়াতাড়ি উঠে যাও, না উঠলে রহমতের বৃষ্টি হবে না। এই লোকটা আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমি উঠে যাওয়ার পরে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, আজীবন আমি লজ্জিত হয়ে থাকবো, মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না, তুমি আমাদের ব্যয় যদি করো না আল্লাহ, এই গুনাহগুলো আর করবো না। ওই বান্দার তওবা কবুল হয়ে গেছে, সাথে সাথে রহমতের বৃষ্টি শুরু। মুসা নবী বলেন, আল্লাহ গো, একটা লোক না ওরা পর্যন্ত আপনি না বলে রহমতের বৃষ্টি দিবেন না, কেউ তো উঠল না, কত তো বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর যেই লোকটার কারণে এতদিন গজব চলছিল, ওই লোকটা তওবা কইরা আমাকে এই পরিমাণ খুশি করছে, ওই লোকটার কারণে আমি রহমত দিছি। জোরে কান সুবহানাল্লাহ।
আপনাকে কষ্ট হইতেছে নি? আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, সকলে বলি আমিন। তাহলে হুজুরের কথা শেষ। পয়গম্বর আল্লাহ তাআলা স্বীকার করতে বলছেন, আমি স্বীকার করছি। কথা মনে আছে নি? হযরত সুলাইমান নবী বলেন কি করবে আর কি বিচার করবো? স্বীকার করতে হালাল, স্বীকার করতে আর বিচার কি? আল্লাহু আকবার। বুবু পাখি বিচার করে পয়গম্বর স্বীকার করা হালাল, আমাদেরকে পাখা দিতে বাঁচার জন্য। আপনাদের কাজ হলো স্বীকার করা, আমাদের কাজ হলো বাঁচার জন্য ডানা মাইরা মাইরা চেষ্টা করা। হ্যাঁ, কিন্তু আমি স্বীকার করছি যে এই জন্য তো বিচার দিই নাই, বিচারটা দিতেছি এই জন্য এই লোকটা যখন স্বীকার করণের নিয়তই করছে, তাহলে স্বীকারের ব্যাস দত্ত আমরা বাঁচার চেষ্টা করতাম। কিন্তু দরবেশের ব্যাস দইয়া হঠাৎ করে গুলি মেরেছে স্বীকার করলো, এই বাদ ফেরেটা কেন করলো? এই জন্য আপনার কাছে বিচার চাই, জোরে করছো সুবহানাল্লাহ। ইসলাম যদি তোমার দুধ না লাগে বাবা, হিন্দু ধর্ম ভালো লাগলে ওই ধর্মে তুমি চলে যাও, খ্রিস্টান ভালো লাগলে ওই ধর্মে চলে যাও, এরকম ভাবে ইহুদি ভালো লাগলে ওই ধর্মে চলে যাও। কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো, এটাই দেশবাসী কোনদিন মাইনা নেয় নাই, মাইনা নিতে পারবেও না। কথা বলে বলে আল্লাহ আল্লাহ। মশাই ল্যাংড়ে ল্যাংড়ে গেছে কার কাছে? কথা বুঝতে তুলে গেছেন আপনারা? বাতাসে ঠেলে ঠেলে, বাতাসে ঠেলে, এই মাইগুলো বুঝতারি না, কামড় বুঝতারি না, ঠ্যাঙ্গ বুঝতারি না, মাথা বুঝতারি না। কত মানুষ যে মুসলমানদের উপরে রাগ হয়ে দিছে, কথা জোরে কর ঠিক নেই। এই বিজাতিরা তো মুসলমান করে পারে না, যেমন গিল্লা ভেজা যায়, কিন্তু পারবো নি গিলতে? মুসলমান গিল্লা হজম করতে পারবো নি? ভাবতো না, ভাবতো না, ভাবতো না। বাঘের মুখের মধ্যে যে ময়লা, এই ময়লা খাওয়ার লিগে আল্লাহ একটা পাখি বানাইছে। এই পাখিটা বাঘের মুখের ভিতরে দুইটা টুন্ন টুন্ন করে ময়লা খায়। এখন বাঘের তো একটু খারাপ, রাগ বেশি, শক্তি বেশি। একটা ডাকা দিলে পাখিটা বাঁচবনি, বাঁচবনিও। আমরা 3 দিকে ভারত, দক্ষিণ দিকে হলো সাগর, আমরা ভারতের কাছে ভিতরে আছি। এত বড় রাষ্ট্র, আমরা যদি একটা ছাতা দেয়, একটা গিলামি দেয়, আমরা সব ভারতের ফ্যানের ভিতরে জমিয়ে যাবো। কেমন ঠিক নেই? না জমিতাম না, যেটা পরে হোমো হোমো কি হোমো এটাকে ধুই যাবে নাকি? এই পাখিটা ছোট, বাঘের মুখের ভিতরে গিয়ে ঠুকুর ঠুকুর করে খানা খায়। এখন বাঘে যদি মনে করে একটা ছাতা দিয়ে দেয়, ইমরিকে যদি মনে করে একটা ছাতা দেয়, ভারতে যদি মনে করে একটা দেবে, ইসরায়েল যদি মনে করে একটা দেয়, দিতে পারলে কবে দিত? আমার নবী যেদিন একা আসিল, নবীর সাথে আর কেউ ছিল না, সেই দিনই যখন পারে নাই, আর এখন কুটি কুটি আছে, এখন ভালো নেই, প্রশ্নই উঠে নাই। জোরে বলে এই পাখিটা যখন বাঘের ভিতরে ঢুকে খানা খায়, বাঘে কামড় দিত চায়, কিন্তু পারে না। কিন্তু এই পাখির মাথার মধ্যে এরকম ধারালো একটা সুই আছে, জন্য খাইয়ে দেয়। পাখিটা টুনু টুনু করে খায় আর সুইটা দাঁড়াইয়া থাকে। আর এই সুইটা এত পাওয়া, একটু যদি বাঘের টাকার মধ্যে লাগে সাথে সাথে হজম ধরে দেব। এই জন্য যেই পরিমাণ হাত করার দরকার, এর থেকে বেশি হাত হয়ে যায়। হ্যাঁ জানে সকলের লোকে সিটানি বাচ্চারি করণ দেব, কিন্তু এই বাঘের লোকে করলে আমিও তো আমার ঘুষটিও দেবো। কথা ধরে বলে ঠিক নেই? এই মুসলমান এমন একটা জাত, এটাকে কোনো জাতি গিল্লা খাইতে হতো না। আমগুর মধ্যে কোরআন হাদিসের দিন ধর্মের এমন একটা সুই আছে, যে ডাক্তার দিব হ্যাঁ কাটতে করবো, কিন্তু ইসলাম ও মুসলমান পাহাড়ের মতন দাঁড়িয়ে থাকবে। জোরে বলে পরিষ্কার সুরে বুরুজের মধ্যে তার প্রমাণ আছে। সুলাইমান আলাইহিস সালাম কইল যে, মশা তুমি যে বাতাসের বিরুদ্ধে অনেক বদনাম কইতেছ, আমি তো একতরফা কথায় জীবন বিচার করি না, তো তুমি এখন পুজোর বইয়া খাও, আমি বাতাসের খবর দিতেছি, খবর দিতেছি। বক বক মশারে বসাইয়া সুলাইমান সালাম কারে খবর দিছে? কথা না গা বাতাসের যখন খবর দিছে, বাতাস 800 মাইল গতিতে আইতেছে, ঘুম 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 করে। 250 মাইল আইছে, আরো 250 মাইল বাড়ি হয়েছে। বাতাসের আওয়াজটা হইয়া মশায় ঘুরে ঘুরি করতেছে, ফ্যাক্টরি উঠে গেছে। সুলাইমান ঘুরি ঘুরি করো একবারই মনে করো সত্যারণের কারণ কি? হুজুর আমার যে ঝড় করতেছে, কিন্তু একটা আওয়াজ, কিন্তু একটা আওয়াজ। তো সুলাইমান নবী জিজ্ঞেস, হুজুর ইয়ে আমরা মনে কিছু নিয়ে না, কিন্তু একটা আওয়াজ পাইতেছি, শ্বশুর শ্বশুর করে আইতেছি, কি আওয়াজ? সুলাইমান সালাম কি আওয়াজ? তুমি একটা বাতাসের আওয়াজ, যে বাতাসের বিরুদ্ধে তুমি ফ্যান ফ্যান করছ, এটা বাতাসের আওয়াজ। কই যায় কই যায়, ওই বাতাসটা হেন হইব।
তো এখন তো দূরে আছে, তো 250 মাইল দূরে আছে। মশাইটা তো হুজুর 250 মাইল দূরে থাকতে হুমকাতে আমার ফেরটা উঠে গেছে, এই বাতাস যদি আমার হুমনে আইয়ে একটা ঠেলা 250 মাইল দূরে ধরে দিব, বাতাসের সামনে বইয়া কথা বলার কথা আমার নাই, যা কোনো ফ্যান বের করবো পিছনে বইয়া। ইহুদি বলেন, নাস্তিক বলেন, খ্রিস্টান বলেন, আল্লাহর কথা দূরে দূরে থেকে ফুটুর ফুটুর করতে পারবে। মুসলমানের সামনে দাঁড়ানোর শক্তি পুরো জাতের আগেও ছিল না, এখনো নাই। কোন চিন্তার কারণ নাই। আল্লাহ তাআলার গায়বী সাহায্য আপনার আমার সাথে আগে ছিল, এখনো আছে, থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মেশকাত শরীফ সানির মধ্যে বাবু শাফাআতের একটা হাদিস আছে, নেক পথ যখন ওজন হবে, হবেনি কথা বলনাটা হবেনি। নেকের পাল্লা ভারী হইলে জান্নাত, বদের পাল্লা ভারী হইলে জাহান্নাম। বদের পাল্লা ভারী হয়ে গেছে লাখ লাখ মানুষ। আল্লাহ বলবে জাহান্নামে যাইতে চায় না, ঘুরে গেলে আল্লাহ আল্লাহ গো, আপনার নাম গফুর রহিম, আপনি গাফারুল যুনুব, আপনি সাত্তারুল উয়ুব। আল্লাহ বলবেন, আরে বন্দা, এমন মায়ার ডাক কেমন দিত, এই ডাক যদি আগে দিতি বড় ফায়দা হইত। যার তারপরও যখন আমাকে রহমান বলে ডাক দিত, তোদের জন্য শেষবারের একটা সুযোগ দিলাম। সুযোগ তৈরি, যেই রাস্তা দিয়ে জান্নাতীরা জান্নাতে যাবে, তোরা ওই রাস্তায় দাঁড়াইয়া থাক। যে কোনো একটা জান্নাতি যদি তোদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম, এর সুপারিশে করে জান্নাত দিয়ে দিব। তোর একটা তোমার এই কথাটা তোমার সাথে যাবে বাবা, ওই হাজার হাজার গুনাহগার বান্দা অন্তরের মধ্যে একটা পানি এসে যাবে। আল্লাহ কিসমত ভালো, যেই কোন একজন জান্নাতের সুপারিশ তো অবশ্যই ভালো। এই ভোগ বড় আশাটা নিয়ে জান্নাতের রাস্তার মধ্যে দাঁড়াইয়া যাবে, কিন্তু বাবা কপালটা খারাপ। হাজার হাজার মানুষ জান্নাতে চলে যায়, একজন বন্দারেও চিনে না। আর তাদেরকে চিনত, একটা লোক জান্নাতের রাস্তায় আসে না। জানতে চাইবে আমগো বন্ধুরা কোথায়, যাদের সাথে বিকালবেলা গল্প করছি, যাদের সাথে বন্ধুত্ব করে হাজার হাজার টাকা উড়াইছি, ওই সমস্ত বন্ধুরা আছে কোথায়? বলবেন তারা হয়তো বামপথে চলে গেছি। হঠাৎ করে দেখবেন বাবা একজন আলেম সব দেখা যায়, ডাক দিয়ে বলবেন, হুজুর আমার তারিফুনি, আপনি আমাকে চিনেননি? হুজুর বলবেন, না আমি তো আপনারে চিনলাম না। তখন উনি বলবেন, ইন্নি ওয়াহাবতুলাকা ওযুয়া, আমি আপনার এক বদলা ওযুর পানি দিয়েছিলাম, আমার দেওয়া পানি দিয়ে ওযু কইরা আপনি আল্লাহর হুকুম নামাজ আদায় করেছিলেন। আমি কপাল পোড়া ওযুর পানি দিছি, আমি তো নামাজ পড়ি নাই, এখন আমি জাহান্নামী বন্ধ হয়ে গেছি। হুজুর আপনি যদি একটু সুপারিশ করতেন, আল্লাহ তাআলা একটা ওয়াদা করছেন মাফ করে দেওয়ার। হুজুরই বলবেন, ঠিক আছে, আমার সুপারিশে যদি তুমি মাফ পাও, আমি তোমার জন্য সুপারিশ করলাম। আল্লাহ বলবেন, বান্দা সুপারিশ করলাম বইলা ক্ষান্ত হইয়া যায় না, ফায়ুদখিলুহুল জান্নাহ, লোকটারে সঙ্গে করে জান্নাতে লইয়া যাও। জোরে কর সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসায় হাদিসটা পড়ায় বাবা, মেশকাত শরীফ সানির মধ্যে বাবু শাফাআতের মধ্যে হাদিস আছে। আরেকজনে বলবেন, হুজুর একটু দাঁড়ান না, ইন্নি সাতাত্তু লাকা মা, আমি আপনাকে পানি খান পান করাইয়াছিলাম, এখন কি চান? বিপদে পড়ে গেছে, একটু সুপারিশ করেন। আরেকজনে বলবেন, হুজুর এই মাদ্রাসা আপনি পড়ছেন, এই মাদ্রাসার মধ্যে আমি বস্তায় বস্তায় চাল দিয়েছিলাম, আমার দেওয়ার চালের কিছু অংশ আপনার পেটের মধ্যে ছিল, আমি একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছিলাম পানির জন্য, আমার দেওয়া পানি আপনার পেটের মধ্যে ছিল। বিপদের মুহূর্তে আপনার কাছে একটু সাহায্য চাই, এইভাবে তিনি সাহায্য করবেন, সুপারিশ করবেন। বাবা আমলের হিসাব দিয়া জান্নাতে যাওয়া আমাদের জন্য বড় কঠিন। এই সমস্ত উসিলা তারা যদি আল্লাহ আমাদেরকে মাফ না করে, তাহলে জান্নাতের আশা করা বড়ই কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যেভাবে আছেন এইভাবে থাকলে ভালো হবে। মাশাআল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমাদের মাহফিল আজকে অনেক লোক হয়েছে। আপনারা খুশি না বেদা? আর আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের বাংলাদেশের পুরা মুরব্বী হযরতুল আল্লামা হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জি দাওয়াত বারাকাতুহুম, হুজুরের রেললাইন পার হয়ে গেছে, এই কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আমার আগে উচ্চা ফলিয়ে দেবেন, দেখে আসলে আমি একটা মাহফিলের মধ্যে আপনারা বিশ্বাস করেন না করেন, আমি একটা অ্যালার্ম দিয়েছিলাম যে জাহান্নামে দেবেন, কে কে হাত তোলেন।
40-50 জন হাত তুলছে, আবার বাহিরে খোঁচাইতেছে হাত তোল দুজনে হাত তুলতে পারে, একটা মানুষও হাত তোলে নেই। যেমনি আছেন এমনি থাকবেন না? কথা কম লাগা। আচ্ছা, আমি সামান্য একটু কষ্ট দেবো আপনার ঘরে, এই 4-10 মিনিট হুজুর তো রেল হারিয়ে গেছে, হুজুর আইব আমি নেমে যাবো। সেটারও অনেকের একটা আবদার থাকে, এই নুরিয়া মাদ্রাসা আপনাদের প্রাণ প্রিয় মাদ্রাসা, ধরে বলেন ঠিক নেই? শুধু 9 মাসেই আমরা প্রায় কোটির উপরে খরচ।